আজকে হাইড্রোকার্বন স্টার্ট করছি। হাইড্রোকার্বন ক্লাস 1, যেটাই আমরা অ্যালকেন পড়বো, ঠিক আছে। এই অ্যালকিন বল মানে কোনো অর্গানিক কম্পাউন্ডের যে চ্যাপ্টারগুলো, সেই এক্স্যাক্টলি চ্যাপ্টারগুলোই কি পড়া হবে সেটা আগে তোদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে। অ্যালকেন পড়বি বা অ্যালকিন পড়বি বা অ্যালকাইন পড়বি বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়বি, প্রতি কটা চ্যাপ্টারকেই পরপর এইভাবেই থাকবে। কি কি থাকবে তার মধ্যে? প্রথম থাকবে হচ্ছে, ধর অ্যালকেন পড়তে যাচ্ছিস, অ্যালকেন কি, অ্যালকেন কি। সেকেন্ড, অ্যালকেনের ক্লাসিফিকেশন যদি হয়, অ্যালকেনকে ক ভাগে ভাগ করা যায়, কি ব্যাপার, কারেক্ট। থার্ড হচ্ছে অ্যালকেন এর নমেনক্লেচার কিভাবে করব। কমন সিস্টেমে নমেনক্লেচার কিভাবে হয়, আইইউপিএসসি সিস্টেমে নমেনক্লেচার কি করে হয়, যেটা আমরা জিওসি পার্টে শিখে এসেছি। যদি জিওসি প্রপারলি শিখে থাকি, আজকে অনেক কিছু পরপর রিলেট করতে পারবি এবং রিলেট করতে হবে। থার্ড যেটা, সরি ফোর্থ যেটা পড়বো, তারপর আসছে কি প্রিপারেশন, মানে অ্যালকেন কি কম্পাউন্ড থেকে আমরা অ্যালকেনকে প্রিপেয়ার করতে, এটা থার্ড পার্ট পড়বো। আর ফোর্থ যেটা পড়বো, সরি ফিফথ যেটা পড়বো, সেটা হচ্ছে অ্যালকেনের প্রপার্টিজ, অ্যালকেনের রিয়াকশন, অ্যালকেনের রিয়াকশন। অ্যালকেন এর রিয়াকশন মানে অ্যালকেন কিভাবে অন্য কিছু তৈরি করতে পারে, কারোর সঙ্গে রিয়াকশন করে নতুন কিছু একটা ফর্ম করতে। প্রতি চ্যাপ্টারকে পরপর এই ভাগেই ভাগ করতে পারবি, প্রতি চ্যাপ্টারকে পরপর এইভাবেই ভাগ করতে পারবি, এইভাবেই প্রতি চ্যাপ্টারকে পড়তে হবে। আজকে স্টার্ট করছি আমরা অ্যালকেন। অ্যালকেন তৈরি করব, মানে অ্যালকেন স্টার্ট করব, একটু প্রপারলি লক্ষ্য কর। অ্যালকেন যে আমরা স্টার্ট করব, অ্যালকেন যে আমরা স্টার্ট করব, অ্যালকেন কি, অ্যালকেন কি, অ্যালকেন কি, অ্যালকেন এন মানে কি বুঝছিস, যে অ্যালকেন মানে কি, এন মানে কি সিঙ্গেল বন্ড। কার কথা বলছে? সিঙ্গেল বন্ড। আর সিঙ্গেল বন্ড মানেই কার কথা বলছে? সিগমা বন্ডের কথা বলছে। সিগমা বন্ড, অ্যালকেন শুধুমাত্র সিঙ্গেল বন্ড প্রেজেন্ট আছে, মানে শুধুমাত্র কি আছে, সিগমা বন্ড ওর মধ্যে, পারফেক্ট। যার কমন ফর্মুলা হচ্ছে CnH2n+2, যেখানে n ইকুয়াল টু নাম্বার অফ কার্বন অ্যাটম, কারেক্ট। তাহলে অ্যালকেন যে কম্পাউন্ডে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন আছে, অ্যালকেন আমরা তাদেরকেই বলছি যে কম্পাউন্ডে শুধুমাত্র কি আছে, কার্বন আর হাইড্রোজেন আছে, এবং এবং এই কার্বন আর হাইড্রোজেনের মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ড আছে, মানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে শুধুমাত্র সিগমা বন্ড ফর্ম করে আছে, সেই ধরনের কম্পাউন্ডকে আমরা বলছি কি, ধরনের কম্পাউন্ডকে আমরা বলছি কি অ্যালকেন, পারফেক্ট। এবং সিগমা বন্ড, সিঙ্গেল বন্ড মানেই কি সিগমা বন্ড হয়ে আছে, আর সেই সিগমা বন্ডটা কার সঙ্গে, সিসি সিগমা বন্ড থাকবে আর সিএইচ সিগমা বন্ড থাকবে অ্যালকেনে, আর কোনো অন্য কোনো সিগমা বন্ড নেই, পারফেক্ট। কমন ফর্মুলা CnH2n+2, যেখানে n ইকুয়াল টু নাম্বার অফ কার্বন অ্যাটম। কথা বলিস না, চুপ কর। CnH2n+2, CnH2n+2, যেখানে n ইকুয়াল টু নাম্বার অফ কার্বন অ্যাটম, n ইকুয়াল টু, অ্যালকেন হতে গেলে মিনিমাম নাম্বার কার্বন কটা হতে পারে, একটার থেকেই অ্যালকেন ফর্মেশন হয়, তাই না? তাহলে কি হবে, n ইকুয়াল টু যদি 1 হয়, n ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে কি হবে, C1H2 ইন্টু 1+2 মানে কত হবে, CH4, মিথেন। n ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে কি হবে, C2H কত হচ্ছে, H কত, 2 ইন্টু 2+2 মানে C2H6। বেসিক্যালি এটাকে যদি ভেঙে দেখি, তাহলে কি C আর C সিঙ্গেল বন্ড করে আছে, আর কি আছে নিজেদের মধ্যে
CH এখানে কি CH বন্ড করে আছে, পারফেক্ট। এখানে যদি n ইকুয়াল টু যদি 3 হয় তাহলে কি হবে, C3H কত হবে 2 × 3 + 2 মানে কত হবে H8। তাহলে সেখানের ক্ষেত্রে কি দেখছি, C এর কটা বন্ড বাকি আছে, 3টে, এর 2টো, এর কটা, 3টে। তাহলে অবভিয়াসলি কি হচ্ছে, প্রোপেন ফর্মেশন হচ্ছে। তাহলে অ্যালকেন কি, যাদের মধ্যেই সিঙ্গেল বন্ড আছে, মানে কি অবভিয়াসলি কার্বন আর হাইড্রোজেন। অ্যালকেন মানে কি শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন আছে, আর কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড শুধুমাত্র প্রেজেন্ট থাকে তখন তাকে আমরা বলছি কি অ্যালকেন, পারফেক্ট। অ্যালকেন এর কমন ফর্মুলা হচ্ছে CnH2n+2, n ইকুয়াল টু নাম্বার অফ কার্বন অ্যাটম, n ইকুয়াল টু 1 থেকে হতে পারে, n ইকুয়াল টু 1 হলে CH4, n ইকুয়াল টু 2 হলে C2, n ইকুয়াল টু 3 হলে C, পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। এর পরের কথা কি, অ্যালকেন যদি তুই ভাবিস, অ্যালকেন সি কটা হাইড্রোজেন অ্যাড হতে পারে এর সঙ্গে, 3টে, এর সঙ্গে কটা হাইড্রোজেন অ্যাড হতে পারে, 3টে। তাহলে CH3 বন্ড CH3, দেখ এটাও 3টে, এদিকেও 3টে, ম্যাক্সিমাম CR/C বন্ড হওয়ার পর ম্যাক্সিমাম কটা হাইড্রোজেন অ্যাড হতে পারছে, এদিকে 3টে, এইদিকে 3টে। এই ধরনের হাইড্রোকার্বনকে আমরা বলি স্যাচুরেটেড হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, কারেক্ট। এদেরকে আমরা বলি স্যাচুরেটেড। স্যাচুরেটেড মানে কি, যতগুলো ম্যাক্সিমাম সিগমা বন্ড করার কথা ততগুলোই সিগমা বন্ড করেছে, বা এরকম ভাবেও বলতে পারি সিগমা বন্ড করেছে মানে হাইড্রোজেন অ্যাড আছে, যতগুলো হাইড্রোজেন অ্যাড হওয়ার কথা ততগুলোই যদি অ্যাড থাকে তখন তাকে আমরা বলি কি স্যাচুরেটেড হাইড্রোকার্বন। সেখানে তুই যদি অ্যালকিন বা অ্যালকাইন দেখিস, সেখানে কি পাই বন্ড এসে যাওয়ার জন্য যতগুলো সিগমা বন্ড হওয়ার কথা ততগুলো হবে না, তার থেকে সিগমা বন্ডের সংখ্যা কমে যাবে, তাই না, হাইড্রোজেনের সংখ্যা তার কমে যাবে। দেখ C∆bond C, এর দেখ 2টো বন্ড বাকি আছে, এর 2টো বন্ড বাকি আছে, এই দেখ হাইড্রোজেন হাইড্রোজেন, এই দেখ হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে কি CH2 CH2, এটা একটা কি CH2 CH2, এটা একটা অ্যালকিন। সেখানে দেখ এর ম্যাক্সিমাম হাইড্রোজেন কতগুলো লাগতে পারলো এই কম্পাউন্ডে, 6টা, এখানে দেখ হাইড্রোজেন সংখ্যা কমে গেছে, কেন কমে গেল, পাই বন্ডের জন্য, তাই না। তাহলে এদেরকে আমরা বলছি কি সিগমা বন্ড যতগুলো হওয়ার কথা ম্যাক্সিমাম তার থেকে যদি কমে যায় তখনই তাকে আমরা বলি কি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। কখন কমতে পারবে, যদি তার মধ্যে পাই বন্ড প্রেজেন্ট থাকে, তাহলেই কি হবে, সেটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন হবে, পারফেক্ট। তাহলে যদি এটা C∆bond C হয়, বন্ড H CH∆bond CH, তাহলে CH∆bond CH এটাও হবে কি একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, পারফেক্ট, মানতে কোনো সমস্যা, বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা লক্ষ্য কর, তাহলে স্যাচুরেটেড হাইড্রোকার্বন কি হচ্ছে, যখন সবকটা সিগমা বন্ড থাকছে, যদি ম্যাক্সিমাম যতগুলো সিগমা বন্ড করার কথা ততগুলোই যদি সিগমা বন্ড করে তখন তাকে আমরা বলছি কি স্যাচুরেটেড হাইড্রোকার্বন। দেখ কার্বন আর হাইড্রোজেনের মধ্যেই হবে, তাহলে কি সিগমা বন্ডের সংখ্যাও বলতে পারিস আর ম্যাক্সিমাম হাইড্রোজেনের সংখ্যাও বলতে পারিস, কারেক্ট। তাহলে ম্যাক্সিমাম সিগমা বন্ডের সংখ্যা যতগুলো হবে সেটাকে বলা হবে কি স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আর যদি সিগমা বন্ডের সংখ্যা কমে যায় তখন তাকে বলা হয় আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। কখন হতে পারে, যদি তার মধ্যে পাই বন্ড চলে আসে, পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই, ওকে। তাহলে আরেকটা জিনিস লাস্ট শিখতে হবে, যে তাহলে কি বললাম, অ্যালকেন মানে কি কার্বন আর হাইড্রোজেন থাকবে আর তাদের মধ্যে কি হবে সিগমা বন্ড থাকবে, তাই না। অ্যালকেনদের জেনারেলি তুই চিন্তা কর, একটু ভালো করে চিন্তা কর, C∪C, অ্যালকেন মানেই কি, তার মধ্যে নয় CC বন্ড হয়ে আছে, অ্যালকেনে কি কি বন্ড থাকতে পারে, নয় CC সিগমা বন্ড আছে, আর না হলে কি থাকবে CH সিগমা বন্ড থাকবে, পারফেক্ট। তাহলে অ্যালকেনে CC সিগমা বন্ড থাকবে, না হলে CH সিগমা বন্ড থাকবে। চিন্তা করে দেখ যে এই C আর C, যে এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কতটা, 0 অবভিয়াসলি। তাহলে এই বন্ডটা কিরকম বন্ড হবে রে, নন পোলার বন্ড। এটা কি নন পোলার বন্ড, এটা কি হবে CH, এর মধ্যেও ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কি C কত 2.5 আর হাইড্রোজেন কত 2.1, এর মধ্যে চেঞ্জ কত 0.4। তাহলে কি বিলো 0.5 হলেই কি হয় রে, এটাও নন পোলার বন্ড। তাহলে এটাও কি হবে নন পোলার বন্ড। হ্যাঁ রে, নন পোলার বন্ড যদি হয় তাহলে আমরা কি জানি রে, রিঅ্যাক্টিভিটি তার কম হয় না। নন পোলার বন্ড তাদের রিঅ্যাক্টিভিটি কি হয়, কম হয়, কারেক্ট। এই ইনফরমেশন জেনে, মানে অ্যালকেন যে রিয়াকশন গুলো করবে
সেই রিয়াকশানে কি অ্যালকেনের রিঅ্যাক্টিভিটি কি হবে? কম হবে। আমাকে কি বেশি টেম্পারেচার দিয়ে কাজ করাতে হবে। পারফেক্ট। আর ম্যাক্সিমামই টার্গেট করবে কি? হোমোলাইটিক বন্ড ফিশন করে কম্পাউন্ড তৈরি করার। পারফেক্ট। ওকে। তাহলে আমরা বুঝছি যে অ্যালকেন দেখতে যাচ্ছি, স্টার্ট করলাম জেনারেল কিছু আইডিয়া নিয়ে অ্যালকেন স্টার্ট করলাম। দেখতে থাক পুরো জিওসি আমরা প্রথম পার্ট যা যা শিখেছি অ্যালকেনও তাই তাই ভাবনা ভাবতে পারবো। আরেকটা জিনিস একটু বলে নিই, অ্যালকেন যদি তুই ধর CH4 এই সিটা চিন্তা করে দেখ, চারটেই কি বন্ড করে আছে রে? সিগমা বন্ড করে আছে। তাহলে কার্বন টোটাল কটা বন্ড ফর্ম করতে পারে? চারটে। কার্বনের কি আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন? একটা এস ইলেকট্রন আর তিনটে পি ইলেকট্রন। চারটেই যদি সিগমা বন্ড ফর্ম করে তার হাইব্রিডাইজেশন স্টেট কত হবে রে? sp3। তার মানে কি জানছি আমরা? আমরা এটা বুঝতে পারছি যে কার্বন যখন সিগমা বন্ড ফর্ম করে আছে, তুই যে কোনো একটা বড় কার্বনের মলিকিউল নিয়ে যদি দেখিস সব কটাই সিগমা বন্ড করে আছে, মানে ধর CH3 CH2 CH3 প্রতি কটা কার্বনই দেখ কি সিগমা বন্ড ফর্ম করে আছে, তাই না? তাহলে প্রতি কটা কার্বনেরই হাইব্রিডাইজেশন স্টেট কত হবে? sp হাইব্রিডাইজেশন স্টেটে আছে। পারফেক্ট। তাহলে কি আমরা এই CH4 কে বলবো কি এ sp3 হাইব্রিডাইজেশন স্টেটে আছে। অ্যান্ড এর স্ট্রাকচার কেমন হবে? টেট্রাহেড্রাল স্ট্রাকচার। কেমন স্ট্রাকচার হবে? টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে, কারণ কার্বনের টোটাল চারটে ইলেকট্রন, একটা এস ইলেকট্রন, তিনটে পি ইলেকট্রন, চারটেই সিগমা বন্ড করে আছে, একটা এস আর তিনটে পি, চারটেই সিগমা করেছে, তাই জন্য তার হাইব্রিডাইজেশন স্টেট কি হবে? sp3 হবে। কারেক্ট। কি বেসিক ইনফরমেশন নিয়ে আমরা জেনারেল ভাবনা স্টার্ট করছি। অ্যালকেন তাহলে কি? অ্যালকেন যদি আমরা কি দেখতে যাই, হোয়াট আর অ্যালকেন কি যদি দেখতে যাই, তাহলে দেখব যে অ্যালকেন হচ্ছে এমন একটা কম্পাউন্ড যে কম্পাউন্ডে অলওয়েজ কি হয়? যে সিঙ্গেল বন্ড থাকছে। কি? CH বন্ড, মানে সি আর এইচ এর মধ্যে কি হবে? CC আর CH সিগমা বন্ড থাকছে, তাদের কি আমরা বলবো অ্যালকেন। অ্যালকেনের কমন ফর্মুলা হবে CnH2n+2। n ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে কি হবে? মিথেন। n ইকুয়াল টু 3 বসালে প্রোপেন। n ইকুয়াল টু যদি 2 বসাই তাহলে কি হবে? ইথেন। কারেক্ট। এইটা দেখিয়ে এলাম, মানতে কোনো অসুবিধা নেই। তাহলে কিছু পয়েন্ট অ্যালকেনের ক্ষেত্রে জেনে রাখতে হবে, আর সেই পয়েন্টগুলো কি সেটা আমি এক্ষুনি তোদেরকে বলে দিয়ে এলাম। স্টেপ বাই স্টেপ পয়েন্টগুলো একটুখানি দেখ। তাহলে অ্যালকেন কি? হাইড্রোকার্বন অনলি, কন্টেইন অনলি কার্বন অ্যান্ড হাইড্রোজেন। অ্যালকেন কি? কার্বন আর হাইড্রোজেন থাকবে, অ্যান্ড তাদের মধ্যে অলওয়েজ কি হবে? সিগমা বন্ড প্রেজেন্ট থাকবে। অ্যালকেনে কি হয়? এরা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, কারণ শুধুমাত্র সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড তাদের কাছে প্রেজেন্ট থাকে। শুধুমাত্র সিগমা বন্ড, ম্যাক্সিমাম যতগুলো সিগমা বন্ড হওয়ার কথা ততগুলোই সিগমা বন্ড তার কাছে প্রেজেন্ট থাকছে, তাই জন্য এটাকে আমরা বলছি কি? শুধুমাত্র সিগমা বন্ড থাকে, তাই জন্য এরা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। পারফেক্ট। থার্ড পয়েন্ট হচ্ছে কি? যে কটা কার্বন থাকবে, যে কটা সিগমা বন্ড করে থাকে, তাদের হাইব্রিডাইজেশন স্টেট অলওয়েজ কি হবে? sp3 হাইব্রিডাইজড। কারেক্ট। ওকে। অ্যান্ড অ্যালকেনকে বলা হয় কি? প্যারাফিন। এই প্যারাফিন এটা কি? যে ল্যাটিন প্যারাম অ্যাফিনিস, সেখান থেকে, মানে এর মানে হচ্ছে লিটিল অ্যাফিনিটি। লিটিল অ্যাফিনিটি মানে হচ্ছে কি? রিয়েজেন্টের প্রতি খুব কম অ্যাট্রাকশন। কারণ যে অ্যালকেনের যে সিসি বন্ড, অ্যালকেনের মধ্যে কি থাকবে? সিসি বন্ড থাকবে অর সিএইচ বন্ড থাকবে, তাই না? এরা কি? খুব কম রিয়াক্টিভ। এদের রিয়াক্টিভিটি কি? খুব কম। কারণ এরা কি? নন পোলার বন্ড করে আছে, তাই না? এদের রিয়াক্টিভিটি খুব কম, তাই জন্য কি হবে? যে রিয়েজেন্টের প্রতি এদের অ্যাট্রাকশন খুব কম, আমাকে হাই টেম্পারেচার দিয়ে বিভিন্ন রিয়াকশন এদের করাতে হবে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। এই চারটে পয়েন্টই আমরা বুঝতে পেরে গেছি। এই বেসিক সেন্স এইটা আমাদের জানতে হবে অ্যালকেন যদি আমরা পড়তে যাই। পারফেক্ট। আশা করি বই নিয়ে এসছিস, সবাই বই নিয়ে আসতে বলেছিলাম। বই একটু পরপর মার্ক করতে থাকিস যা যা বলেছি। আর এখানে প্রতি কটা পয়েন্ট যাদের ইংলিশ ভার্সন তাদের দরকার নাই, শুধু এইটুকু করলেই হবে। হ্যাঁ, তাও বইয়েও মার্ক করে নিয়ে পুরোটাকে পড়তে পারিস। পারফেক্ট, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস কি? ইংলিশ ভার্সন হোক আর বাংলা ভার্সন হোক, ভাবনা একটাই, যে প্রতি কটাকে সিঙ্গেল লাইন করে দিয়েছি, যে কোনো সমস্যা হবে না। শুধু নিজেদের প্রপারলি ফোকাস কর যে আমরা লিঙ্ক করতে পারছি কিনা জিওসির সঙ্গে, সেই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখ। পারফেক্ট। ওকে। তাহলে এরপর আমরা এগোচ্ছি যেটায়, এরপর আমরা এগোচ্ছি যেই জায়গায়, সেটা হচ্ছে যে অ্যালকেনের, যদি তুই অ্যালকেন একটা নিস, তোদের মনে আছে হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন শিখেছিলাম?
হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন শিখেছিলাম, মনে আছে? এরপরে গিয়ে একটা পার্টে পড়বো আমরা, তাও এখন একটুখানি মনে করিয়ে দিই তোদের, মনে করে দেখ। CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড CH2 বন্ড CH3, এই কম্পাউন্ড লক্ষ্য করে দেখ আমরা কি জানি। অ্যালকেন ম্যাক্সিমাম কটা বন্ড ফর্ম করতে পারে, মানে কার্বন কটা বন্ড ফর্ম করতে পারে? 4টে বন্ড ফর্ম করতে পারে। যদি একটা বন্ড কার্বনের সঙ্গে করেছে, তাহলে উল্টো অন্য বন্ডগুলো কার সঙ্গে হবে? হাইড্রোজেনের সঙ্গে। তাহলে একটা কার্বনের সঙ্গে বন্ড করলে তাকে বলা হয় প্রাইমারি বা 1 ডিগ্রি, বা উল্টো দিক দিয়ে বলতে পারি কি, 3টে যদি হাইড্রোজেনের সঙ্গে বন্ড করে তাহলে সেটাকে আমরা বলছি কি প্রাইমারি বা 1 ডিগ্রি, কারেক্ট? যদি দুটো কার্বনের সঙ্গে করে সেকেন্ডারি বা 2 ডিগ্রি, 3টে কার্বনের সঙ্গে করলে টারশিয়ারি বা 3 ডিগ্রি, আর যদি 4টে কার্বনের সঙ্গে করে তখন তাকে বলা হয় কোয়াটারনারি, তখন তাকে বলা হয় কি কোয়াটারনারি। তাহলে যদি সিলেক্ট করিস তুই, দেখ এটা একটা করে কার্বনের সঙ্গে বন্ড করে আছে, এই কার্বনগুলো দেখ, এদেরকে বলা হবে কি, এরা 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি, এরা হচ্ছে কি 1 ডিগ্রি। এই কার্বনটা দেখ দুটো কার্বনের সঙ্গে, এইদিকে একটা ওইদিকে একটা কার্বনের সঙ্গে বন্ড করে আছে, এটাকে বলা হবে কি 2 ডিগ্রি। এইটা দেখ 1 2 3 তিনটে কার্বনের সঙ্গে বন্ড করে আছে, এটাকে বলা হবে কি 3 ডিগ্রি। আর এটা দেখ চারদিকে 4টে কার্বনের সঙ্গে বন্ড করে আছে, এটাকে বলা হবে কি 4 ডিগ্রি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যালকেন, এটা কি, এটা একটা অ্যালকেন, এটা একটা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ, হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন, আমরা কি বুঝতে পারছি যে হাইড্রোকার্বন এটাই কি শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন আছে, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে শুধুমাত্র কি সিঙ্গেল বন্ড ফর্ম করে আছে, তাই না? তাহলে অবভিয়াসলি এটাকে কি আমরা অ্যালকেন বলতে পারি। আর এই অ্যালকেনের ক্ষেত্রে দেখছি কি আমরা ক ধরনের কার্বন অ্যাটম পাওয়া যাচ্ছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যান্ড 4 ডিগ্রি। যদি একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে তখন তাকে বলা হবে 1 ডিগ্রি, দুটো কার্বনের সঙ্গে হলে 2 ডিগ্রি, তিনটের সঙ্গে হলে 3 ডিগ্রি, আর চারটের সঙ্গে হলে 4 ডিগ্রি। কারেক্ট, মানতে কোনো সমস্যা নেই। কার্বন বাড়ছে সেখানে কি হবে, হাইড্রোজেন সংখ্যা কমতে থাকবে, কারণ টোটাল বন্ড তো সেই 4টেই থাকবে, তাই না? পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা ঢুকছি কি, এর নাম কি করে করব? কমন সিস্টেমের নাম কি করে হয়? আচ্ছা দেখ, কমন সিস্টেমের নাম বলার আগে, আচ্ছা কমন সিস্টেমের নাম একটুখানি বলে আসি। তোরা জানিস CH4 এর নাম কি হবে রে? মিথেন। C2H6 বা CH3 বন্ড CH3 এর নাম কি হবে? এর নাম কি হবে? ইথেন, তাই না? এটাই যদি CH3 বন্ড CH2 বন্ড CH3, এর নাম কি হবে? প্রোপেন। এর নাম কি হবে? প্রোপেন। এরপর কি হচ্ছে, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, এর নাম হবে হচ্ছে নরমাল বিউটেন, এন বিউটেন বা নরমাল বিউটেন। দেখ এখান থেকে এনটা লাগছে, এর আগে কোনো আইসোমার পসিবল না। এর আগে শিখে এসেছি এটা জিওসিতে, তাই না? এর আগে 1 কার্বন হোক 2 কার্বন হোক 3 কার্বন হোক, তার ক্ষেত্রে কোনো আইসোমার পসিবল না। 4 কার্বন থেকে আইসোমার পসিবল, তাই না? 4 কার্বন থেকে আইসোমার পসিবল। এটার একটা আইসোমার হতে পারে CH3 বন্ড CH বন্ড CH3, এটা একটা সাইড চেন করে এটা করতে পারি, তাই না? এটাকে বলা হচ্ছে কি নরমাল বিউটেন। হ্যাঁ, এটাকে বলা হবে কি আইসোবিউটেন, তাই না? পারফেক্ট, এটা কি আইসোবিউটেন, এটা আইসোমার পসিবল, তাই জন্য এটাকে আমরা বলছি কি নরমাল বিউটেন। সব কটা যদি সেম চেনে থাকে তখন তাকে বলা হচ্ছে কি নরমাল বিউটেন। একটু বাদে আমরা শিখে নিচ্ছি যে এই যে প্রেফিক্স হিসাবে এন ইউজ হয়েছে, কমন সিস্টেমে প্রেফিক্স হিসাবে ইউজ হয় কি, এন ইউজ হয়, আইসো ইউজ হয়, টার্ট ইউজ হয়, হ্যাঁ, নিও ইউজ হয়, তাই না? এই যে এইগুলো কেন ইউজ হয়, কি ব্যাপার, সেগুলোকে আমরা পরপর দেখছি। পারফেক্ট, যদিও বা এগুলো আমরা শিখে আছি ইউসিতে। পারফেক্ট। আচ্ছা একটু ভেবে দেখ তো, এখান থেকে একটা কোশ্চেন, দেখ CH4 CH3 বন্ড CH3, এরা কি, এটাও অ্যালকেন, এটাও অ্যালকেন, এটাও অ্যালকেন, এটাও অ্যালকেন। পরপর অ্যালকেন যারা, পরপর সেম সেম গ্রুপের কম্পাউন্ড যারা, তাদের মধ্যে বন্ড CH2 এর ডিফারেন্স থাকে, তাদের মধ্যে বন্ড CH2 এর ডিফারেন্স থাকে। কত? বন্ড CH2 এর ডিফারেন্স থাকে। দেখ এখানে কত, একটা সি আছে, এখানে দুটো সি, তাহলে একটা সি এর ডিফারেন্স হলো। হাইড্রোজেন কটা আছে? 4টে, এখানে দেখ কটা আছে? 6টা। তার মানে কি দুটো হাইড্রোজেনের ডিফারেন্স হলো কি, এদের মধ্যে কি বন্ড CH2 এর ডিফারেন্স। এদের মধ্যেও কি, দেখ এই বন্ড CH2 এর CH3 আছে, এটা CH2 এর ডিফারেন্স। এর মধ্যে কি, এই দুটোর মধ্যে যে কোনো একটা বন্ড CH2 এর ডিফারেন্স। পারফেক্ট, তাহলে কি এদের মধ্যে কি বন্ড CH2 এর ডিফারেন্স। বলছে পরপর একই কম্পাউন্ড যাদের মধ্যে বন্ড CH2 এর ডিফারেন্স হবে তাদেরকে আমরা বলি হচ্ছে যে তারা হোমোগোনিয়াস শ্রেণী। কারেক্ট, তারা কি আছে?
হোমোলোগাস সিরিজে আছে, কারেক্ট। তাহলে আমরা বলছি কি যে যে কম্পাউন্ডগুলো কি হচ্ছে তাদের মধ্যে বন্ড CH2 এর ডিফারেন্স থাকছে তাদেরকে আমরা বলছি কি তারা সমগণীয় শ্রেণীতে আছে। পারফেক্ট। ওকে, তাহলে আমাদের এবার জেনে নিতে হবে যে এইটা যে এই কম্পাউন্ডগুলো দেখ, একটা কার্বন মিথেন, দুটো ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, তাহলে কি এদের পরপর পরপর কম্পাউন্ডগুলোর মধ্যে সব কটার মধ্যে পরপর এটার সঙ্গে সেকেন্ডটার, তারপরটার সঙ্গে তারপরটার, পরপর পরপর কম্পাউন্ডগুলোর মধ্যে কি হবে বন্ড CH2 এর ডিফারেন্স, এটাকে আমরা বলছি কি এরা সমগণীয় শ্রেণীতে আছে। তাহলে এবার আমাদের জানতে হবে কি কখন এন ইউজ হয়, কখন আইসো ইউজ হয়, কখন নিও ইউজ হয়, তাই না? লক্ষ্য করে দেখ, কখন এন ইউজ হয় আমরা ইউজ করতে যাচ্ছি, যে নাম করতে যাচ্ছি যে প্রেফিক্সে এন কখন ইউজ হয়। এন তখনই ইউজ হবে যদি সবকটা কার্বন সিঙ্গেল বন্ডে প্রেজেন্ট থাকে, মানে এই সরি সিঙ্গেল একটা চেন ফর্ম করে, কোনো সাইড চেন নেই, সবকটা কি হচ্ছে সবকটা যদি সেম চেন সেম লং চেনে থাকে সবকটা, তখনই তাকে আমরা বলবো কি এন। দেখ, 4টে কার্বন থেকেই স্টার্ট হয়, 3 কার্বন থেকে কোনো আইসোমার পসিবল নয়, 4 কার্বন থেকে আমরা কি বলি এটাকে এন বিউটেন, এটাকে আমরা বলছি কি এন পেন্টেন। দেখ সবকটাই কি সেম চেনে প্রেজেন্ট আছে, পারফেক্ট, এটা কি হচ্ছে এন পেন্টেন। তাহলে সবকটাই যদি সেম চেনে প্রেজেন্ট থাকে তখন আমরা তাকে বলছি কি নরমাল এন, পারফেক্ট। আইসো কাকে বলছে, আইসো গ্রুপটাকে ভাবা একটুখানি শিখে নে। আইসো গ্রুপটাকে ভাবতে গেলে আমাদের ভাবতে হবে এরকম, আইসো মানে কি দেখ শেষের আগের কার্বন, যে কোনো একদিক থেকে দেখতে হবে, ঠিক আছে? শেষের আগের কার্বনে যদি একটা মিথাইল গ্রুপ লাগে, দেখ শেষের আগের কার্বনে মিথাইল গ্রুপ লাগা মানে কি, ধর এখানে এখানে ধর 1 2 3 4 4টে কার্বন আছে, পারফেক্ট। শেষের আগের কার্বন এই কার্বনে একটা মিথাইল গ্রুপ লাগলো, পারফেক্ট। তাহলে এইটাই কি হবে রে, এটা তো মিথাইলই আছে, এটা একটা মিথাইলই হবে, পারফেক্ট। আর এটা কি এইচ, এটা CH2, এটা CH3। বলছে শেষের আগের কার্বনে যদি দুটো মিথাইল গ্রুপ লেগে থাকে তখন কি সেম গ্রুপ এরকম লেগে আছে, এটাকে আমরা বলছি কি আইসো। শেষের আগের কার্বন, টার্মিনাল কার্বনের আগের কার্বনে যদি আমরা দেখি যে দুটো মিথাইল গ্রুপ লেগে থাকে তাহলেই আমরা তাকে বলবো কি আইসো, কারেক্ট। দেখ লক্ষ্য কর, শেষের আগের কার্বনে দুটো মিথাইল গ্রুপ লেগে আছে, তাহলে তাকে আমরা বলছি কি আইসো। দেখ এই আইসো বিউটেনকে ভাবতে গেলে তখন মনে হবে যেন 3টে লেগে আছে, বাট আমি যে কোনো এক দিক দিয়ে দেখবো, হ্যাঁ এই দিকটা দেখে 3টে লেগে আছে এটা ভাবিস না, এটা কি এই 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 কার্বনটা যদি এই দিক দিয়ে দেখিস এই একটা এই একটা, এটা চলে এসছে আর কোনো কার্বন নেই বলে তাই জন্য মিথাইল গ্রুপ চলে এসছে, বাট তোকে বুঝতে হবে কি শেষের আগের কার্বনে যদি দুটো মিথাইল গ্রুপ লেগে থাকে তখন তাকে বলা হবে কি, তখন তাকে বলা হবে কি আইসো, পারফেক্ট। আর শেষের আগের কার্বনে যদি 3টে মিথাইল গ্রুপ লেগে থাকে, দেখ এখানে লক্ষ্য কর, দেখ শেষের আগের কার্বনে এই একটা দুটো মিথাইল গ্রুপ লেগেছে আর একটা লং চেনের মিথাইল গ্রুপ, তাই না? তাহলে শেষের আগের কার্বনে যদি 3টে মিথাইল গ্রুপ লেগে থাকে তখন আমরা তাকে বলছি কি নিও। কখন লেগে থাকছে, যখন শেষের আগের কার্বনে যদি দুটো মিথাইল গ্রুপ লেগে আছে, কারেক্ট। তাহলে আলটিমেট কি দুটো লেগে আছে মানে কি আরেকটা এইখানে হবে, তাহলে টোটাল 3টে দেখতে পাচ্ছিস, তখন তাকে আমরা বলছি কি নিও, পারফেক্ট। এবার তুই ওই রকম না ভেবে এরকম দেখ এই অনুযায়ী বল, দুটো লেগে আছে আগেরটায় দুটো, তুই আলাদা করে মিথাইল গ্রুপ অ্যাড করছিস কতগুলো তার উপর ডিপেন্ড, এটাকে না ধরেও বলতে পারিস বা এটাকেও ধরে বলতে, পারফেক্ট। কারণ শেষের আগের কার্বনে তোকে মিথাইল গ্রুপ অ্যাড কর, দুটো অ্যাড করলি টোটাল মিথাইল গ্রুপ দেখ শেষের আগের কার্বনে হয়ে গেল কটা, 3টে, তাই জন্য সেটাকে আমরা বলছি কি পারফেক্ট। আর যদি এরকম ভাবে এরা এরা হ্যাঁ তখনও নিও পেন্টেনই না, ওই যে ওই আগেরটার বিউটেনের মতো হতো, সেই জন্য যদি সেইটাই গুলিয়ে যায় তাহলে তোরা এইভাবে ভাব যে শেষের আগের কার্বনে যদি দুটো মিথাইল গ্রুপ লেগে থাকে তখন তাকে বল নিও, বুঝতে পেরেছিস? আর আগেরটার ক্ষেত্রে বল শেষের আগের কার্বনে যদি একটা মিথাইল গ্রুপ লেগে থাকে তখন তাকে বলা হবে আইসো, তাহলে দেখ আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ লং চেনকে বাদ দিয়ে দে, শেষের আগের কার্বনে একটা মিথাইল গ্রুপ লেগে আছে আইসো, আর শেষের আগের কার্বনে যদি দুটো মিথাইল গ্রুপ লেগে থাকে তাহলে তাকে আমরা বলছি কি নিও, পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। পেরে যাব, পেরে যাব। তাহলে আমরা সেই অনুযায়ী IUPAC নমেনক্লেচার এই কমন সিস্টেমে নমেনক্লেচার করতে পারবো। এরপর ক্লাসিফিকেশন, একটু আগে তোদেরকে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি কার্বনের ক্লাসিফিকেশন একটু আগে বলে এসেছি আমি, তাও আরেকবার একটু কম্পাউন্ডটাকে লিখে দিচ্ছি একটু ভালো করে দেখ, CH3 CH3 CH3
বন্ড CH, বন্ড CH3, বন্ড CH2, বন্ড CH3, এই কম্পাউন্ডকে তুই যদি দেখিস তাহলে সিলেক্ট কর। দেখ এই যেগুলোকে সিলেক্ট করছি সেই কার্বনগুলো দেখ একটা একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, তাই না? একটা একটা কার্বনের সঙ্গে যখন অ্যাটাচ থাকবে তখন তাকে বলা হবে 1 ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি। আবার উল্টো দিক থেকে বলতে পারি কি একটা কার্বনের সঙ্গে অর 3টে হাইড্রোজেনের সঙ্গে। পারফেক্ট। হ্যাঁ, তাহলে কি একটা কার্বনের সঙ্গে যদি অ্যাটাচ থাকে, টোটাল 4টে বন্ড করতে পারছি, একটা কার্বন অর 3টে হাইড্রোজেন, যেটা দিয়ে বলবি। পারফেক্ট। তাহলে একটা কার্বনের সঙ্গে যদি একটা কার্বন দিয়ে মনে রাখাই বেশি সুবিধা, তাই না? একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকলে 1 ডিগ্রি, দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকলে 2 ডিগ্রি, তিনটে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকলে 3 ডিগ্রি, আর চারটে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকলে কি হবে? 4 ডিগ্রি। পারফেক্ট। তাহলে এখানে দেখ এটা হচ্ছে কি একটা কার্বনের সঙ্গে এটা অ্যাটাচ ছিল, এইটা কি দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, এটা তাহলে 2 ডিগ্রি। এটাই কি হবে? তিনটে কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, এটা তাহলে বলা হবে কি 3 ডিগ্রি। আর এটা কি চারটে কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, এটাকে বলা হবে কি 4 ডিগ্রি। তাহলে কি আমরা সিমেট্রিক স্যাচুরেটেড হাইড্রোকার্বন তাকে আমরা ব্রেক করছি কি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যান্ড 4 ডিগ্রিতে ব্রেক করতে পারছি। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। 4 ডিগ্রিকে আমরা বলি কোয়াটারনারি, 4 ডিগ্রিকে আমরা বলবো কি কোয়াটারনারি। কারেক্ট। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যান্ড কোয়াটারনারি কিভাবে ভাবছি এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। পারফেক্ট। অ্যালকিল গ্রুপ তোদের নিশ্চয়ই মনে থাকবে, অ্যালকিল গ্রুপটা কি শিখেছিলাম জিওসিড টাইমে? অ্যালকেন, তার থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বের হয়, -ANE হয়ে +YL অ্যাড হয়, তাহলে এখানে কি হবে? অ্যালকিল, ALKYL, অ্যালকিল গ্রুপ নাম হবে, তাই না? কি নাম হবে? অ্যালকিল গ্রুপ নাম হবে। পারফেক্ট। তাহলে এখানে দেখ লক্ষ্য কর যে CH3 CH4 আছে ধর, এখান থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, CH4 সেখান থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে কি হবে রে? CH3 বন্ড তৈরি হলো। তাহলে এটাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি কি মিথেন। এটাকে আমরা বলছি কি মিথেন। সেখান থেকে ধর একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তাহলে সেটাকে বলা হবে কি মিথাইল গ্রুপ। কি বলা হবে এটাকে? মিথাইল গ্রুপ। মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তখন তাকে বলা হবে কি মিথাইল গ্রুপ। ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তখন তাকে বলা হবে কি ইথাইল গ্রুপ। এবার এবার কোশ্চেন, হাইড্রোকার্বন পড়ছি, জিওসি শিখে চলে এসেছি, সুতরাং এখন অনেকটা বেশি শিখে গেছি আমরা। হ্যাঁ, এবার প্রপার চোখ তৈরি কর, প্রপারলি জিনিসটাকে বোঝার চেষ্টা কর, প্রপারলি জিনিসটাকে বোঝার চেষ্টা কর। কোন হাইড্রোজেনকে বের করতে পারবো বা কোন হাইড্রোজেনকে বের করে কোনো লাভ নেই, সেটাকে বোঝার চেষ্টা কর। দেখ CH4, একটা হাইড্রোজেন বের করবি, যে কোনো একটা হাইড্রোজেনকে বের করে দে, মিথাইলি নাম হবে, তাই না? CH3 বন্ড কি হবে? মিথাইলি নাম হবে। পারফেক্ট। বাট তুই এখানে চিন্তা কর, আচ্ছা ইথেন, CH3 বন্ড CH3, দেখ দুটোই সেম না? এটা কি, এটাও কি 1 ডিগ্রি কার্বন, এটাও কি 1 ডিগ্রি কার্বন। তোকে আগে সিলেক্ট করে নিতে হবে কম্পাউন্ড থেকে কোন হাইড্রোজেনটা বের হতে পারে, কত ডিগ্রি কার্বনকে আগে সিলেক্ট করে নে। যদি ডিফারেন্ট ডিগ্রি হয় তাহলেই আলাদা জায়গা থেকে হাইড্রোজেন বের হবে, নাহলে শুধু একটাই হাইড্রোজেন। পারফেক্ট। তাহলে কি এটা কি, এটাও কি 1 ডিগ্রি, এটাও কি 1 ডিগ্রি। তুই যে কোনো একটার থেকেই বের করলে হবে, মানে যে কোনো একটার থেকেই বের করলে মানে এক ধরনেরই কম্পাউন্ড তৈরি হবে, মানে এক ধরনেরই অ্যালকিল গ্রুপ তৈরি হবে, আর কিছু তৈরি হবে না। বাট যদি এটা প্রোপেন হয়, ভালো করে শেখ, এটা প্রোপেন। পারফেক্ট। প্রোপেনে দেখ এই দুটো কি 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, দেখ একটা করে কার্বনের সঙ্গে লেগে আছে 1 ডিগ্রি, আর এটা দেখ 2 ডিগ্রি। পারফেক্ট। তাহলে তুই যদি 1 ডিগ্রি কার্বন যদি এই দিক থেকে অথবা এই দিক থেকে, এই দুটোর থেকে যদি তুই হাইড্রোজেনকে রিমুভ করিস, এটা অর এটা যে কোনো একটার থেকে যদি হাইড্রোজেনকে রিমুভ করিস, তাহলে সেটা তৈরি হবে কি CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড 1 ডিগ্রির থেকে তৈরি করেছে সেটা, এটা 1 ডিগ্রির থেকে। আর যদি 2 ডিগ্রির থেকে বের করিস, কারণ কি দুটো ডিগ্রি আছে মানে কি তুই সেকেন্ড আরেকটা পাবি, তাই না? সেম জিনিস হবে না নিশ্চয়ই? দেখ সত্যিই সেম জিনিস হবে না। CH3 বন্ড CH বন্ড CH3, এখানে দেখ এই একটা তৈরি হলো, তাই না? এটা কি বলছি কি আমরা, এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি কি প্রোপাইল, এটাকে আমরা বলছি প্রোপাইল গ্রুপ। আর এটাকে বলা হয় কি আইসোপ্রোপাইল গ্রুপ, আইসোপ্রোপাইল গ্রুপ। এটা গ্রুপ হিসাবে ভাবছি, শেষের আগের কার্বন এখানে একটা মিথাইল, এইটাকে গ্রুপ হিসাবেই আমরা সেই অনুযায়ী ভাবছি যে এটা হচ্ছে কি আইসোপ্রোপাইল গ্রুপ। আইসো কথার মানে হচ্ছে সেম, বুঝতে পেরেছি?
দেখ এই কার্বনকে সিলেক্ট কর, দুটো মিথাইল গ্রুপ দেখতে পাচ্ছি, তাই জন্য সেম গ্রুপের জন্য আমরা আইসো কথাটা ইউজ করছি আর কি, ঠিক আছে। যাই হোক, আইসোপ্রোপাইল ওটা কি হবে, প্রোপাইল গ্রুপ, পারফেক্ট। কেন এখানে দু জায়গার থেকে হাইড্রোজেন বের হলো, ক্লিয়ার। এটাই কেন এক জায়গার থেকে, এটাও কেন এক জায়গার থেকে হয়েছে, ক্লিয়ার। কারণ ডিফারেন্ট নাম্বার মানে মানে কি বলবো, ডিফারেন্ট গ্রেডের কি আছে, কার্বন এখানে প্রেজেন্ট আছে, তাই না। এটা কি 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এই দুটোর থেকে এক টাইপেরই তৈরি হবে, তাই জন্য একদিক থেকেই বের করেছি, আর এটার থেকে একটা বের হলো, কারেক্ট। আর একটা ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ তৈরি হলো, পারফেক্ট। তাহলে তোরা এটা নিজের থেকে ভাবতো, এটা তোরা নিজের থেকে ভাবতে শিখে যাবি আশা করি। CH2 CH2 CH3, আগে ক ধরনের কার্বন আছে সিলেক্ট কর। দেখ এটা একদিক একটা কার্বনের সঙ্গে লেগে আছে 1 ডিগ্রি, এটা দেখ দুদিকে কার্বনের সঙ্গে লেগে আছে 2 ডিগ্রি, দুদিকের সঙ্গে লেগে আছে 2 ডিগ্রি, এটা দেখ একদিকের সঙ্গে লেগে আছে, তাহলে কি হবে 1 ডিগ্রি, পারফেক্ট। পারফেক্ট, এটা কি হবে 1 ডিগ্রি। তাহলে ক ধরনের বের হবে রে, যে কোনো একটা 2 ডিগ্রির থেকে বের করা সেম এখানের ক্ষেত্রে অবভিয়াসলি, হ্যাঁ। আর আরেকটা কি হবে, আরেকটা আরেকটা 1 ডিগ্রির থেকে বের হবে, তাহলে কি 1 ডিগ্রির থেকে একটা যদি বের হয়, 1 ডিগ্রির থেকে একটা যদি বের হয়, তাহলে কি হবে, এই রাইট সাইডের থেকে বের করছি CH3 CH2 CH2 বন্ড, এটা তৈরি হলো। আর এইটা যদি 2 ডিগ্রিটার থেকে যদি বের হয়, তাহলে কি তৈরি হবে, CH3 বন্ড CH বন্ড CH2 বন্ড CH3, পারফেক্ট, এটা তৈরি হবে। হ্যাঁ, দেখ যদি এইখানে এইটা না করে এইটাই করতাম, আর যদি সেখানে ধর ব্রোমো ঝুলতো, তাহলে কি হতো, 2 ব্রোমো এদিক দিয়ে হলে 2 ব্রোমো বিউটেন হতো, এইটাই যদি বের করতাম তাহলে এদিকেও বিআরজয়ী ঢুলতো, তাহলে কি হবে 2 ব্রোমো বিউটানি তৈরি হতো, তাই না। তাহলে কি তোকে এইভাবে সিলেক্ট করতে হবে যে কোনটার থেকে করতে পারিস, তুই ধর এইটার থেকে করবি, CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CH3 বন্ড H আছে। ক ধরনের কার্বন আছে, দেখ এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, আর এটা কত 3 ডিগ্রি। হ্যাঁ, তাহলে ক ধরনের বের করতে পারবি, দু ধরনের। একটা বের করতে পারবি কি 1 ডিগ্রি, যে কোনো একটা 1 ডিগ্রির থেকে বের করে দে, CH3 বন্ড CH বন্ড CH2 বন্ড, এটা কি হবে CH3, কারেক্ট, একটা যে কোনো 1 ডিগ্রির থেকে বের করে দিলি। আর আরেকটা বের করবি কি, একটা 3 ডিগ্রির থেকে বের কর, 3 ডিগ্রির থেকে কি হবে CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CH3 বন্ড, একটা 3, পারফেক্ট। অ্যালকিল গ্রুপ তৈরি করা শিখে গেছিস, হ্যাঁ। তাদের নাম কি হবে আমি এখানে লিখে রেখেছি, লক্ষ্য কর। লক্ষ্য কর, নিজেরাই শিখতে পারবি। CH4 এক ধরনেরই আছে, তাহলে কি CH3 বন্ড একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে ওটা কি হবে মিথাইল গ্রুপ, পারফেক্ট। দেখ এখানেও কি এক ধরনেরই একটাই স্টেটের আছে, কি এটা কি, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, তাহলে কি হবে যে কোনো একটার থেকে বেরোচ্ছে CH3 বন্ড CH2 বন্ড, পারফেক্ট। যদি এটার থেকে হয়, এখানে দেখ দু ধরনের, দেখ এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, আর মাঝেরটা কি 2 ডিগ্রি আছে, তাহলে কি হবে যদি 1 ডিগ্রিটার থেকে বের করি তাহলে কি হবে নর্মাল প্রোপাইল, যদি 1 ডিগ্রিটার থেকে বের করি নর্মাল প্রোপাইল, আর যদি 2 ডিগ্রিটার থেকে বের করি তাহলে কি হবে আইসোপ্রোপাইল। দেখ নাম লিখে দেওয়া আছে আইসোপ্রোপাইল, পারফেক্ট। এবার যদি এটাই দেখ বিউটেন, এটাই দেখ দু ধরনের আছে, এই টার্মিনালগুলো কি 1 ডিগ্রি আর মাঝের দুটো কি 2 ডিগ্রি, পারফেক্ট। যদি টার্মিনালটার থেকে বের করি তাহলে কি হবে নর্মাল বিউটাইল, তখন কি হবে রে নর্মাল বিউটাইল গ্রুপ। আর যদি মাঝেরটার থেকে বের করি তাহলে কি হবে সেক, মানে কি সেকেন্ডারি, কি সেকেন্ডারি বিউটাইল গ্রুপ। দেখ সেকেন্ডারি বিউটাইল গ্রুপ, এটা 2 ডিগ্রি সেক বিউটাইল গ্রুপ, সেকেন্ডারি বিউটাইল গ্রুপ, পারফেক্ট। এর পরেরটাই আয়, এটা, এটার ক্ষেত্রে একটা হতে পারে কি CH3 বন্ড C H বন্ড CH2 বন্ড, এখানে কি CH3, এটা একটা কি, এটা আইসোবিউটাইল গ্রুপ। আর যদি এটা বের হয় হচ্ছে এই মাঝেরটার থেকে, তখন সেটাকে বলা হবে কি টার্ড বিউটাইল গ্রুপ, এই গ্রুপটাকে বলা হবে কি টার্ড বিউটাইল গ্রুপ। টার্ড মানে কি টার্সিয়ারি থেকে আসছে, টার্ড বিউটাইল গ্রুপ। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল অ্যালকিল গ্রুপ। কোথায় থেকে কি হাইড্রোজেন বের করতে পারবো, কেন বের করতে পারবো, আশা করি বুঝতে পেরেছিস, পারফেক্ট। এরপর আইইউপিএসসি সিস্টেমের নমেনক্লেচার করতে যাচ্ছি। নমেনক্লেচার করতে গেলে ফ্লুরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, নাইট্রো, এইগুলো আমাদের কাছে কি প্রেফিক্স হিসাবে আমরা জানি। NH2 কি অ্যামিন, OH কি
হাইড্রক্সি যদি ওটা প্রেফিক্স হিসাবে হয়, আর যদি নরমালি হয় তাহলে কি অল হিসাবে নাম হবে, পারফেক্ট। তাহলে এই অনুযায়ী আমরা আইইউপিএসসি সিস্টেমে আমরা নাম করতে পারবো। আইইউপিএসসি সিস্টেমে আশা করি নাম করতে পারবো। আইইউপিএসসি সিস্টেমে নাম করার আমার ফার্স্ট স্টেপ কি ছিল? ফার্স্ট স্টেপ কি ছিল আইইউপিএসসি নাম? লং চেন ডিটেকশন। তারপর সেকেন্ড স্টেপ কি? আচ্ছা, স্টেপ বাই স্টেপ দেখছি। ফার্স্ট স্টেপ হচ্ছে কি? আইপিএসসি সিস্টেমে নমেনক্লেচার করতে যাচ্ছি। ফার্স্ট স্টেপ হচ্ছে কি? স্টেপ 1 লং চেন ডিটেকশন। প্রথম কি করব? লং চেনকে ডিটেক্ট করব, পারফেক্ট। হ্যাঁ, এরপর কি দেখব? তখনই ভাববো কি আচ্ছা সাইড চেনে কে আছে। তারপরে কি করব? সেইটা সাইড চেনে যেটা আছে সেটাকে দেখে আমাকে কি করতে হবে? নাম্বারিং করতে হবে লংগেস্ট চেনের, কারেক্ট। তাহলে দেখ এদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4, দেখ 2 এ অ্যালকিল গ্রুপ পাচ্ছে, আর এই দিক থেকে যদি নাম্বার করি 1 2 3 4, 3 এ অ্যালকিল গ্রুপ পাচ্ছে। তাহলে এটা কি মিনিমাম নাম্বারে আমাকে রাখতে হবে। সাবস্টিটুয়েন্টকে কি মিনিমাম নাম্বারে রাখতে হবে। মিনিমাম নাম্বারে রেখেছি, তাহলে এটা রাইট। এইভাবে নাম্বারিং পসিবল না। তাহলে সেকেন্ড স্টেপ কি? নাম্বারিং করে ফেলেছি। থার্ড স্টেপ কি হবে? থার্ড স্টেপ কি হবে? থার্ড স্টেপ হচ্ছে লোকেট করতে হবে সাবস্টিটুয়েন্টটাকে। সাবস্টিটুয়েন্ট কত নম্বরে আছে? 2 নম্বরে আছে। তাহলে 2 নম্বরে মিথাইল গ্রুপ লেগে আছে, কারেক্ট। লোকেট করব কি? সাবস্টিটুয়েন্টটাকে। 2 নম্বরে কি হবে? মিথাইল গ্রুপ লেগে আছে, পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তাহলে এর পরেরটা কি হবে? স্টেপ 4। স্টেপ 4 এ কি? যে দেখ যে লংগেস্ট চেনে যে সাবস্টিটুয়েন্টটা আছে তার নাম করতে যাচ্ছি আমি, একদম ডিরেক্টলি নাম করব। তাহলে কি হবে? 2 নম্বরে মিথাইল গ্রুপ লেগে আছে, তাই না? তাহলে কি সাবস্টিটুয়েন্টের পজিশন কি? সাবস্টিটুয়েন্টের নাম কি দিয়ে? মিথাইল দিয়ে, তাই না? আর এটা কি বিউটেন দিয়ে লংগেস্ট চেনের নাম তৈরি হবে, তাই না? কারণ কি বিউট হচ্ছে রুট ওয়ার্ড, আর এন হচ্ছে কি? এন হচ্ছে কে? এন হচ্ছে সিঙ্গেল বন্ডের জন্য আমরা এন দিয়ে নাম করি, তাই না? 1 ডিগ্রি সাফিক্স, পারফেক্ট। তাহলে কি হবে? নাম কি হবে? 2 মিথাইল বিউটেন। নাম কি হবে? 2 মিথাইল বিউটেন, পারফেক্ট। নাম পারবো, কোনো অসুবিধা নেই। আইইউপিএসসি সিস্টেমে নাম কিভাবে করতে হয় আমরা শিখে আছি কোথা থেকে? কোথা থেকে শিখে আছি? জিওসিতে পড়ে আছি আমরা, পারফেক্ট। তাহলে এখানে দেখ 1 2 3 4 5, দেখ এদিক থেকে গেলে 2 এ পাচ্ছে, এদিক থেকে গেলে 4 এ পাচ্ছে, তাই না? মানে এদিক থেকে গেলেও সেম, মানে এদিক থেকে গেলেও 2 আর 4 এ পাবে, এদিক দিয়ে গেলেও 2 আর 4 এ পাবে। তাহলে কি হবে? 2,4 ডাইমিথাইল পেন্টেন, পারফেক্ট, নাম পারবো। এটার ক্ষেত্রে কি হচ্ছে? দেখ 3 এই দুটোকে পাচ্ছে সাবস্টিটুয়েন্টকে, তাহলে কি হবে? 3,3 ডাইমিথাইল পেন্টেন, নাম করতে পারবো, কোনো অসুবিধা নেই। তুই ধর ইথাইল আর মিথাইল গ্রুপ আছে, দেখ এদিক থেকে গেলে 1 2 3 4, 4 নম্বরে ইথাইল গ্রুপ আছে, আর এদিক থেকে গেলে 1 2 3 নম্বরে মিথাইল গ্রুপ আছে। তাহলে কোন দিক থেকে গেলে সাবস্টিটুয়েন্টকে আগে পাচ্ছে রে? এদিক থেকে গেলে। তাই জন্য কি 1 2 3 4 5 6 7 8 করে নাম করলাম। করার পর দেখছি 3 এ মিথাইল গ্রুপ আছে আর 5 এ ইথাইল গ্রুপ আছে। অ্যালফাবেটিক্যালি আমাকে ইথাইল যেহেতু আগে আগে নাম লিখতে হবে, তাহলে কি হবে? 5 ইথাইল 3 মিথাইল, 8টা কার্বন আছে তাই জন্য অক্ট, আর সব করা সিঙ্গেল বন্ড তাই জন্য কি হবে? এন। তাহলে কি হবে? 5 ইথাইল 3 মিথাইল অকটেন, মানতে কোনো সমস্যা নেই, পারফেক্ট, পেরে যাব। এরপর ঢুকছি আমরা প্রিপারেশন অফ অ্যালকেন। এই আগের যে পার্টটা শিখলাম পুরোটাই কি আমরা জিওসি পার্টে পড়ে আছি। আমরা এবার ঢুকছি প্রিপারেশন অফ অ্যালকেন। অ্যালকেন কিভাবে প্রিপেয়ার করব, মানে কোনো একটা কম্পাউন্ড থেকে আমরা অ্যালকেন কিভাবে তৈরি করব সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? আমাদের সিলেবাসে কোনো রিয়াকশনেরই সেই রকমভাবে মেকানিজম, হ্যাঁ, মানে যেই কটা রিয়াকশন আমি তোদেরকে দেখাবো মেকানিজম হিসাবে লিখতে দেয় সেটাই আসার চান্স। জেনারেলি সব রিয়াকশনের মেকানিজম জানতে হয় না, তোরা প্রপারলি আগে রিয়াকশনটাকে বোঝার চেষ্টা কর, তারপর আমি দেখছি যে কিভাবে কি মেকানিজমগুলো প্রতি কটার করিয়ে দেওয়া যায়। প্রথম কঠিন করতে লাভ নেই, আস্তে 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 ডেভেলপ করতে হবে, ঠিক শিখে যাবি। একটু ওয়েট করে যা, আস্তে 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 হবে সব, ঠিক আছে? লক্ষ্য কর, ফার্স্ট প্রিপারেশন আমরা করব। ফার্স্ট প্রিপারেশন আমরা করব হচ্ছে হাউ আর অ্যালকেন প্রিপেয়ার্ড। অ্যালকেন প্রিপারেশন করব কি থেকে? প্রিপেয়ার করব কি থেকে? প্রিপেয়ার করব করব হাইড্রোজিনেশন অফ অ্যালকিন অর অ্যালকাইন, কারেক্ট। হাইড্রোজিনেশন, কিছু নেশন বলছে মানেই হচ্ছে কি সেই গ্রুপটাকে ঢোকানো, কারেক্ট। হাইড্রোজিনেশন, কারেক্ট, মানে হাইড্রোজেন ঢোকানো। ক্লোরিনেশন মানে কি? ক্লোরিন ঢোকানো। ব্রোমিনেশন মানে কি? ব্রোমিন ঢোকানো, কারেক্ট। আর কোনো কিছুর পেছনে নেশান মানে কি? সেটা ঢুকবে, কারেক্ট। আর কোনো কিছুর সামনে যদি ডি বসে যায় তাহলে সেটা কি হবে? বেরিয়ে যাবে, কারেক্ট।
ডিহাইড্রেট হয়ে গেছে বলে শরীর, তাই না? ওয়াটার কি হয়েছে? রিমুভ হয়ে গেছে, তাই না? ডিহাইড্রেশন মানে কি? ওয়াটার বের করে দিতে হবে। ডিহাইড্রোজিনেশন মানে কি হবে? ব্রোমিন এই কি বলে যে হাইড্রোজেন বের করে দিতে হবে। যদি বলা হয় ডিহাইড্রো হ্যালোজিনেশন মানে হ্যালাসিডকে বের করে দিতে হবে, মানে হাইড্রোজেন আর হ্যালোজেন একসঙ্গে বেরিয়ে চলে যাবে, তাই না? তখন তাকে বলা হবে কি? ডিহাইড্রো হ্যালোজিনেশন। এরকম করে আমরা আস্তে আস্তে শিখবো। খুব কঠিন করে লাভ নেই। স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা কর। প্রপার এই জিনিসটা তোদেরকে শিখতে হবে যে সমস্ত কটা রিএজেন্টকে প্রপারলি শিখতে হবে। যেকোনো রিএজেন্ট যেকোনো জায়গায় কাজ করবে এটা ভেবে নিলে কিন্তু হবে না, তাই না? সকালবেলা উঠেছিস, চা করবি, নুন দিয়েছিস আর ওইদিকে কি বলে যে জল আর দুধ আর দিয়েছিস, চা দিয়েছিস। তাহলে কি হবে? চা হবে? না, পসিবল না। চিনি দিতে হবে, তাই না? নুন আর চিনি কি হবে? চা করছিস নুন দিয়ে, পসিবল? হ্যাঁ? মাংস করছিস, মাংস কষেছিস, সেখানে জল না দিয়ে দুধ দিয়েছিস, পসিবল? ফাইন হবে, তাই না? হ্যাঁ, গুড। তাহলে তাহলে প্রপারলি রিএজেন্টটা জানতে হবে। আচ্ছা, কথা বলিস না। কথা বললে হবে না। প্রপারলি বুঝতে হবে, ফোকাস থাকতে হবে যে আল্টিমেট কি হতে যাচ্ছে। গোটা ৭ থেকে ৮ ধরনের প্রিপারেশন শিখবো। বলবি এত ধরনের প্রিপারেশন শিখে কি করব? হ্যাঁ? ভাব, তুই হচ্ছিস রাঁধুনি। তোকে তুলে নিয়ে গেছে কেউ একটা রান্না করাবে বলে। হ্যাঁ? তোকে বলল, "আচ্ছা তুমি কড়াই চিকেন বানাতে পারবে?" তুই বললি, "হ্যাঁ, আমি তো ফাইন পারবো এটা।" বাট ওখানে গিয়ে বলছে, "না, তোমায় চিলি চিকেন বানাতে হবে।" এই বলে নিয়ে গেছিল কড়াই চিকেন বানাতে হবে। গিয়ে বলছে চিলি চিকেন বানাতে হবে। তাহলে কি বলবে? আমি তো চিলি চিকেন পারি না।" তাই না? বুঝতে পারছিস কি বলছি? তার মানে কি? আমাকে সব প্রিপারেশন জানতে হবে। না জানলে হবে না। প্রপারলি শিখতে হবে প্রতি কটা প্রিপারেশন। পারফেক্ট? কি থেকে প্রিপেয়ার করতে পারি সেটা আমাকে জানতে হবে। কি থেকে প্রিপেয়ার করতে পারি সেটা আমাকে জানতে হবে এবং কোন পথে করতে পারি সেটা আমাকে জানতে হবে। কারেক্ট? লক্ষ্য কর। ফার্স্ট হচ্ছে হাইড্রোজিনেশন অফ অ্যালকিন অর অ্যালকাইন। আচ্ছা, নরমাল তোদের নিজের নরমাল যা ভাবনা সেই অনুযায়ী ভাব। সি ডাবল বন্ড সি, অ্যালকিন হতে গেলে মিনিমাম কার্বন কটা নিতে হয় রে? ২ টো নিতে হবে। তাই না? ২ কার্বনের আমরা একটা অ্যালকিন নিই। এই একটা অ্যালকিন। পারফেক্ট? আচ্ছা, আমাকে যদি শুধু নরমাল এইটুকু ভাব, এটার থেকে আমাকে যদি অ্যালকেনে যেতে হয়, এর কাছে কি আছে যেটা অ্যালকেনের কাছে নেই? পাই বন্ড। তাহলে কি পাই বন্ডটাকে ব্রেক করতে হবে? মানে কি আনস্যাচুরেশন এখানে আছে, তাহলে কি স্যাচুরেশন ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাই না? পাই বন্ডকে ব্রেক করতে হবে। কিভাবে ব্রেক করব এই পাই বন্ডকে? কিভাবে ব্রেক করব এই পাই বন্ডকে? শিখছি। তার আগে সি ডাবল বন্ড সি বন্ড এইচ এইচ এটা ছিল। পারফেক্ট। এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? কি করতে হবে আমাকে? এই পাই বন্ডটাকে ব্রেক করতে হবে। ব্রেক করলেই কি হবে? ২ টো কার্বনের একটা করে বন্ড ফ্রি হবে। দুটোতেই কি হবে? এটায় একটা হাইড্রোজেন, এটায় একটা হাইড্রোজেন ঢুকে। কারেক্ট? তাহলে হাইড্রোজেন এড হলো। এটাকে আমরা বলি ক্যাটালাইটিক হাইড্রোজিনেশন। ক্যাটালিস্টের প্রেজেন্সে এটা হয়। কোন ক্যাটালিস্ট? এখানে জেনারেলি আমরা ইউজ করি Ni, T, Ni or PT or PD। এদের প্রেজেন্সে হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস দিই, যেকোনো একটা NiPT/PD যেকোনো একটার প্রেজেন্সে আমরা যদি হাইড্রোজেন গ্যাস দিই তাহলে কি হবে? একটু টেম্পারেচার দিতে হবে। কারেক্ট? দিলে কি হবে? যে পাই বন্ডটা ব্রেক করবে, দুটোয় দুটো হাইড্রোজেন ঢুকে যাবে। মানে তুই একটা Ni এর প্রেজেন্সে যদি তুই 2H এরকম দিস, কারেক্ট? তাহলে কি হবে? 2H, এটা কি অ্যাটমিক হাইড্রোজেন লিখেছি আমরা, কারেক্ট? কি হবে? পাই বন্ড ব্রেক হবে। পাই বন্ড ব্রেক করলে কি হবে? ২ টো কার্বনের একটা করে বন্ড ফ্রি হবে। ২ টো বন্ডে একটা করে হাইড্রোজেন এড হবে। এটাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি কি? অ্যালকেন প্রিপেয়ার হলো। কারেক্ট? তাহলে আল্টিমেট টার্গেটটা কি ছিল বলতো আমাদের? টার্গেট ছিল অ্যালকিন থেকে অ্যালকেন প্রিপেয়ার করতে গেলে আল্টিমেট টার্গেট ছিল আমাকে এখানে কি? আনস্যাচুরেশন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন তাকে কি করতে হবে? স্যাচুরেটেড করতে হবে। তার মানে কি করতে হবে রে? পাই বন্ডটাকে ব্রেক করতে হবে। ব্রেক করে সেখানে আমায় সিগমা বন্ড তৈরি করতে হবে, তাই না?
এখানে কি যতগুলো দুটো কার্বনের মধ্যে ম্যাক্সিমাম যতগুলো সিগমা হয় ততগুলো তো নেই, পাই বন্ড হয়ে আছে, তাহলে সেটাকে ভেঙে আমাকে কি করতে হবে, সিগমা করে দিতে হবে। পারফেক্ট। আর সেইটা করার জন্য কি করতে হবে, ক্যাটালাইটিক হাইড্রোজিনেশন করতে হবে। ক্যাটালিটিক হাইড্রোজিনেশন করতে গেলে আমরা কি ক্যাটালিস্ট ইউজ করি, জেনারেলি আমরা ক্যাটালিস্ট ইউজ করি পি আর এনআই। এনআই ম্যাক্সিমাম কেসে ইউজ করি, এনআই পিটি করি, তার রেসপেক্টে কি হাইড্রোজেন গ্যাস প্রবাহ দিই, হাইড্রোজেন প্রেজেন্সে রিয়াকশন করাই, তাহলে কি পাই বন্ড ব্রেক করবে, সেই হবে হাইড্রোজেন অ্যাড। পারফেক্ট, বুঝতে পারছি। লক্ষ্য কর, এটাই যদি ধর ট্রিপল বন্ড হতো, এইচ বন্ড সি ট্রিপল বন্ড সি বন্ড এইচ, এখানে তুই দিয়েছিস কি এনআই টু এইচ দিয়েছিস, তাহলে তোদের বেসিক সেন্স কি বলছে, সেন্স বলছে যে এইচ বন্ড সি ট্রিপল বন্ড সি বন্ড এইচ, পাই বন্ডটা ব্রেক হচ্ছে, দুটো বন্ড ফ্রি হচ্ছে। পারফেক্ট। দুটোই কি হবে, এটাই একটা হাইড্রোজেন অ্যাড হলো। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। এটাই একটা হাইড্রোজেন, ওটাই একটা হাইড্রোজেন অ্যাড হলো। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। এরপর আমরা কি ফার্দার আবার একে যদি আমরা Na2H দিই, তাহলে কি হবে, যে আরো একটা যে পাই বন্ড আছে সেই পাই বন্ডটা ব্রেক করবে, আরো একটা যে পাই বন্ড আছে সেই পাই বন্ডটাও ব্রেক করবে, ব্রেক করে দুটো হাইড্রোজেন অ্যাড হলো। পারফেক্ট। এখন তোরা বলবি, আচ্ছা এটা কি এই মাঝেরটায় থামানো পসিবল, মানে অ্যালকাইন থেকে অ্যালকিনে থামানো পসিবল? আমরা অ্যালকেন তৈরি করতে যাব, বাট এই এনআই দিয়ে এই মাঝের স্টেপটায় থামানো কখনো পসিবল? মানে এটা যখনই কাজ করলো, ধর ডিরেক্টলি এটা NI4H দিয়ে আমরা ডিরেক্টলি এটার থেকে এটাই চলে আসি, মাঝের স্টেপটা এখানে থামানো পসিবল না। এটার জন্য আমাদের পয়জনাস ক্যাটালিস্ট ইউজ করতে হয়, সেটা আমরা অ্যালকিনে গিয়ে পড়বো, যে যদি রিয়াকশনটা এখানে থামাতে যায়, যে ফার্দার আর রিডাকশন হবে না, সেটা কিভাবে করব, সেটা অ্যালকিনে গিয়ে করব। বাট আপাতত এইটুকু বোঝার চেষ্টা কর, পাই বন্ড ব্রেক করব, পাই বন্ড ব্রেক করে সেই জায়গাগুলোয় কি করছি, হাইড্রোজেন অ্যাড করছি। পারফেক্ট। এটা হচ্ছে কি ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন। অ্যালকাইন থেকে তাহলে এইভাবে যেতে পারছি Na4H দিয়ে, আর অ্যালকিন থেকে কি করছি, Na2H দিয়ে চলে যাচ্ছি। পারফেক্ট, পেরে যাবো রে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে তোদেরকে যদি এখন বলা হয়, আচ্ছা CH3 বন্ড সি ট্রিপল বন্ড CH, একে একে এটা বানাও, CH3 CH2 এটা বানাও, তাহলে তুই কি করবি? এরকম জাস্ট এরকম কোয়েশ্চেন করবে পরীক্ষায়, এরকম কোয়েশ্চেন থাকবে, এখানে একটা জিজ্ঞাসার চিহ্ন, রিএজেন্টটা কি সেটা লিখতে হবে। পারফেক্ট। তাহলে কি হবে, কি লিখবি, দিবি নাই দিবি, যেহেতু দুটো পাই বন্ড ব্রেক করে চারটে হাইড্রোজেন অ্যাড করতে হবে, তাহলে কি করবি, মানে ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে যেতে হবে, তাহলে কি হবে, Na4H দিয়ে কাজ করে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। ক্লিয়ার? তাহলে এইরকম তোকে রিএজেন্ট ডিটেকশন দিতে পারে, অর তোকে এরকম বলতে পারে CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3, একে যদি Na2H দেওয়া হয় তাহলে কি হবে, এটা জিজ্ঞেস করেছে। পারফেক্ট। এখানে প্রোডাক্টটা কি হবে সেটা জিজ্ঞেস করেছে। এইরকম কোয়েশ্চেন করবে। পারফেক্ট। হাফ নাম্বার করে থাকবে প্রতি কটা কোয়েশ্চেন গুলো, এই হাফ নাম্বারে তোকে বুঝতে হবে কি তোর টার্গেট কি, Ni2H এর ভাবনা তুই শিখে গেছিস, কি ভাবনা, ও একদম ডিরেক্টলি পাই বন্ডকে ব্রেক করবে। পারফেক্ট। পাই বন্ডকে ব্রেক করে হাইড্রোজেন অ্যাড করবে, সেখানে Ni2H এর জায়গায় যদি শুধু এইচও দিয়ে দেয়, এইচ মানে কি যতগুলো খুশি তুই এইচ নিতে পারিস, তো যতগুলো এইচ লাগবে তুই সেটাকে নিতে পারিস। পারফেক্ট। তাহলে তুই কি করবি, এখানে কি করবি, Ni2H দিয়েছিস, এখানে কি হবে, CH3 বন্ড CH বন্ড CH2, পাই বন্ডটা ব্রেক করবে, এটাই একটা হাইড্রোজেন, এটাই একটা হাইড্রোজেন অ্যাড হবে, এটা তোর কাছে প্রোডাক্ট হবে, তাই না? তাহলে কি তৈরি হলো, প্রোপেন তৈরি হলো, এটা তোকে লিখে দিতে হবে, তাই তো? কারেক্ট, বুঝতে পারছিস কিভাবে তোদের কাছে কোয়েশ্চেন আসবে? এই সিঙ্গেল স্টেপ করাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বারবার ধরে এই ওয়ান স্টেপকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বারবার ধরে ওয়ান স্টেপকে প্র্যাকটিস করতে হবে। ও, কারেক্ট। কারেক্ট, গুড, ফাইন। 4 কার্বন নিয়েছিলাম, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, তাহলে কি হলো, N বিউটেন তৈরি হয়েছে। কারেক্ট।
পারফেক্ট, পেরে যাবো রে, পেরে যাবো, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা পরের জায়গায় যাচ্ছি। রিডাকশন অফ অ্যালকিল হ্যালাইড। তোর কাছে একটা অ্যালকিল হ্যালাইড আছে, সেটাকে আর বন্ড এক্স দিয়ে ডিনোট করা হয়। আর হচ্ছে কি অ্যালকিল গ্রুপ, আর ইকুয়াল টু হচ্ছে কি অ্যালকিল গ্রুপ, আর এক্স ইকুয়াল টু হচ্ছে কি হ্যালোজেন। এক্স ইকুয়াল টু হচ্ছে কি হ্যালোজেন, আর বন্ড এক্স। এটা তুই অ্যালকিল গ্রুপটা কি নিতে পারিস, CH3 নিতে পারিস, আর এক্সট্রা ধর হ্যালোজেনটা Cl নিলি, পারফেক্ট। CH3Cl নিলি, এটাকে আমরা বলছি কি মিথাইল ক্লোরাইড, তাই না? এটাই কি বলি আমরা, মিথাইল ক্লোরাইড। আচ্ছা, এটার থেকে যদি অ্যালকেন ফরমেশন করতে হয়, আমাকে কি বুঝতে হচ্ছে, দেখ কি হচ্ছে। এই ক্লোরিনকে বের করে দিয়ে আমায় কি করতে হবে, হাইড্রোজেন অ্যাড করতে হবে, তাই না? তাহলে এবার চিন্তা কর যে ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, হাইড্রোজেন অ্যাড হওয়াকে কি বলি আমরা, হাইড্রোজেন অ্যাড হলো, হ্যাঁ অবভিয়াসলি হাইড্রোজেনেশন, বাট এটা হচ্ছে রিডাকশন, একটা রিডাকশন, তাই না? তাহলে ইলেকট্রোনেগেটিভ গ্রুপ বেরিয়ে সেখানে কি হাইড্রোজেন অ্যাড হবে, পারফেক্ট। কি দিয়ে হয়, এখানে ক্যাটালিস্ট যেটা ইউজ করতে হয় তোদেরকে মাথায় রাখতে হবে, ZnCu কাপল, তার সঙ্গে ইথানল CH5O, আর তার সঙ্গে H2, H বন্ড H হিসেবে হাইড্রোজেন গ্যাস আছে। তাহলে কি হবে, এটা HCl হয়ে বেরিয়ে চলে যাবে, এই Hটা এখানে ঢুকে যাবে, তাহলে তৈরি হবে কি CH4 প্লাস কি হবে HCl ফরমেশন হবে, CH4 প্লাস HCl ফরমেশন হবে। এটা ZnCu কাপল ইথানল না নিয়ে Zn অ্যাসিটিক অ্যাসিডও নিতে পারিস। প্রতি কটা ইন্ডিভিজুয়াল রিয়েজেন্টকে আমাদের জানতে হবে, প্রতি কটা ইন্ডিভিজুয়াল রিয়েজেন্টকে প্রপারলি শিখতে হবে। কি কি, যে Zn অ্যাসিটিক অ্যাসিডও হতে পারে, অর ZnCu কাপল তার সঙ্গে ইথানল যদি নিই, তাহলে কি হবে, অ্যালকিল হ্যালাইডের যে হ্যালোজেন পার্টটা আছে সেটা কি বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কি হবে, সেখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে। তাহলে এটা যদি আর বন্ড এক্স থাকে, এই আর বন্ড এক্স হচ্ছে অ্যালকিল হ্যালাইড, এখানে কি নিচ্ছি, অ্যাসিটিক অ্যাসিড নিচ্ছি। অ্যাসিটিক অ্যাসিড মিডিয়ামে Zn দিয়ে হাইড্রোজেন H বন্ড H রিয়াকশন করছে, HX হয়ে বেরিয়ে চলে যাবে, এখানে তৈরি হবে কি আর বন্ড H প্লাস HX তৈরি হবে, তাই না? তাহলে কি এইভাবে আমরা অ্যালকেন ফরমেশন করতে পারছি। এটা কি অ্যালকিল হ্যালাইডকে আমরা রিডিউস করে, অ্যালকিল হ্যালাইডকে ইলেকট্রোনেগেটিভ গ্রুপটাকে বের করে আমরা সেখানে হাইড্রোজেন অ্যাড করে অ্যালকিল হ্যালাইডকে রিডিউস করে আমরা কি অ্যালকেন ফরমেশন করতে পারছি, পারফেক্ট। এর পরের জায়গা যদি লক্ষ্য করিস, হাইড্রোলিসিস অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট। আগে প্রপারলি জান এই গ্রিগনার্ড রিয়েজেন্টটা কি, আগে এটা জান গ্রিগনার্ড রিয়েজেন্টটা কি। গ্রিগনার্ড রিয়েজেন্ট, গ্রিগনার্ড রিয়েজেন্ট, এই গ্রিগনার্ড রিয়েজেন্ট, এই গ্রিগনার্ড রিয়েজেন্ট করতে গেলে আগে ভাব রিয়েজেন্টটা তৈরি করলো কেন গ্রিগনার্ড, তো কারণ ছিল তৈরি করার, কি কারণ, কারণটা প্রপারলি বোঝার চেষ্টা কর। দেখ CH3 বন্ড Cl, এই বন্ডটা কি রে, একটা পোলার বন্ড। দেখ Clটা কি মাইনাস ডেল্টা, CH3টা কি প্লাস ডেল্টা, ইলেকট্রন পেয়ারটা Cl এর মাথায় শিফট হবে, এই বন্ডটা হেটেরোলাইটিক ক্লিভেজ হলে কি হয় CH3 প্লাস আর কি হবে Cl মাইনাস, এটা ফরমেশন হবে, কারেক্ট। কার্বনের মাথায় প্লাস চার্জ তৈরি হয়েছে, তার মানে অবভিয়াসলি কি হবে, এটা কি তৈরি হলো, কার্বোক্যাটায়ন ফরমেশন, কার্বোক্যাটায়ন ফরমেশন। জেনারেলি কার্বন যে কম্পাউন্ডগুলো ফর্ম করে সেটা যদি হেটেরোলাইটিক বন্ড ফিশন করে, অলওয়েজ কার্বন সেখানে ইলেকট্রোপজিটিভ হিসেবে অ্যাক্ট করে, আর কার্বন সেখানে কার্বোক্যাটায়নই ফর্ম করে, কার্বন অলওয়েজ সেখানে কি করে, কার্বোক্যাটায়নই ফর্ম করে। এবার গ্রিগনার্ড ভাবছে যে আচ্ছা আমি যদি কোনো উপায়ে আমি যদি কার্বো অ্যানায়ন ফর্ম করতে পারি,
মানে কার্বনের মাথায় মাইনাস চার্জ তৈরি করে দিতে পারি। তাহলে যে কোনো কম্পাউন্ড থেকে কার্বোক্যাটায়ন প্লাস চার্জ পাবো, আর নেগেটিভ চার্জটা গিয়ে কি হবে, CH3 প্লাস আর CH3 মাইনাস অ্যাটাচড হয়ে কি হবে, কার্বনের লং চেন বাড়াতে পারবো। পারফেক্ট। এই ভাবনা নিয়ে গ্রিগনাট কি করলো, যে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ তৈরি করার চেষ্টা করলো, ঠিক আছে, অ্যান্ড সফলও হয়েছিল। যে কিভাবে করেছিল, যে CH3 অ্যালকিল হ্যালাইডই নিয়েছিল, CH3 বন্ড Cl কে নিয়েছিল, যেখানে CH3টা ছিল প্লাস ডেল্টা, Clটা ছিল হচ্ছে মাইনাস ডেল্টা। CH3 ছিল হচ্ছে প্লাস ডেল্টা, Cl মাইনাস ডেল্টা। এটা ইলেকট্রোপজিটিভ পার্ট, এটা ইলেকট্রোনেগেটিভ পার্ট। এর সঙ্গে ড্রাই ইথার মিডিয়ামে ড্রাই ইথার মিডিয়ামে ড্রাই ইথার মিডিয়ামে ইলেকট্রোপজিটিভ Mg, কি ছোট মেটাল Mg দিয়ে রিয়াকশন করালো, ডাইভ্যালেন্ট মেটাল Mg দিয়ে রিয়াকশন করালো। Mg এখানে রিয়াকশন করে Mg এদের মাঝে ঢুকে বন্ড করে তৈরি করে হচ্ছে Mg ডাইভ্যালেন্ট ইলেকট্রোপজিটিভ। ও কি করছে, CH3 আর Cl কে কি করছে, CH3 আর Cl দুটোকে কি করছে, অ্যাকসেপ্ট করছে। তার ফলে কি হচ্ছে দেখ, CH3 MgCl ফরমেশন হয়। এটাকে বলা হয় মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটাকে বলা হয় কি, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। কি বলবো, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। মানে গ্রিগনাট রিয়েজেন্ট বলতে আমরা পরে বুঝে যাব যে RMgX এর কথা বলছে। R ইকুয়াল টু যে কোনো অ্যালকিল গ্রুপ। আর ইকুয়াল টু অ্যালকিল গ্রুপ কাদের বলে আমরা জানি, আর ইকুয়াল টু যে কোনো অ্যালকিল গ্রুপ, যে কোনো অ্যারাইল গ্রুপও হতে পারে। আর ইকুয়াল টু বেঞ্জিন রিংও হতে পারে, তাই তো। বেঞ্জিন রিং ধর এরকম যদি হয়, বেঞ্জিন রিং MgCl, তাহলে কি বলা হবে, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। কি বলা হবে, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে তার রেসপেক্টে যে অ্যালকিল গ্রুপটা বা যে অ্যারাইল গ্রুপটা আছে সেটা কি হবে, নেগেটিভ হিসেবে কাজ করবে। পারফেক্ট। দেখ এটা যেই তৈরি হলো, Mg কি প্লাস ডেল্টা, ওর রেসপেক্টে CH3 কি ইলেকট্রোনেগেটিভ মাইনাস ডেল্টা, Cl কি ইলেকট্রোনেগেটিভ মাইনাস ডেল্টা। তাহলে এর ফলে তৈরি করা পসিবল হলো কি, CH3 মাইনাস মানে কি কার্বো অ্যানায়ন তৈরি করা, কার্বো অ্যানায়ন বা কার্বানায়ন তৈরি করা কি হলো, পসিবল হলো। তাহলে এইভাবে গ্রিগনার্ড যেটা তৈরি করেছিল সেটা হচ্ছে কি, যে Mgটা অ্যালকিল হ্যালাইডের মাঝখানে এমন করে অ্যাটাচ করেছিল, মানে রিয়াকশন করে কি হয়েছিল, যে RMgX অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড ফরমেশন করেছিল। এই অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইডটাই হচ্ছে কি গ্রিগনাট রিয়েজেন্ট। এটাকে আমরা আবার বলতে পারি কি অর্গানো মেটালিক কম্পাউন্ড। এটাকে আমরা বলতে পারি কি অর্গানো মেটালিক কম্পাউন্ড। অর্গানোমেটালিক কম্পাউন্ড। কেন অর্গানোমেটালিক কম্পাউন্ড, কেন, তার কারণ অর্গানিক কম্পাউন্ডের সঙ্গে ডিরেক্টলি মেটাল এখানে অ্যাটাচ আছে, তাই জন্য এটাকে বলা হয় কি অর্গানোমেটালিক কম্পাউন্ড। তার মানে কি CH3 MgCl হচ্ছে একটা কি অর্গানোমেটালিক কম্পাউন্ড। তার মানে গ্রিগনাট রিয়েজেন্ট মানেই কি হবে, সেটা অর্গানোমেটালিক কম্পাউন্ড হবে। অর্গানিক কম্পাউন্ডের সঙ্গে ডিরেক্টলি মেটাল অ্যাটাচ আছে, তাই জন্য এটাকে বলা হবে কি অর্গানোমেটালিক কম্পাউন্ড। আর এই কম্পাউন্ডে অলওয়েজ কি হয়ে যাচ্ছে, গ্রুপ নেগেটিভলি চার্জড হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আলটিমেট আমাকে বুঝতে হচ্ছে কি গ্রিগনাট রিয়েজেন্ট কি করে ফরমেশন করছি। গ্রিগনাট রিয়েজেন্ট হচ্ছে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, সেই অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড হচ্ছে RMgX। কি হবে, RMgX, Mg প্লাস ডেল্টা, X মাইনাস ডেল্টা, আরও মাইনাস ডেল্টা। তার মানে কি R মাইনাস, এখানে অ্যালকিল গ্রুপটা নেগেটিভলি চার্জ তৈরি করা পসিবল হয়েছে। কি করে তৈরি হবে, যে অ্যালকিল হ্যালাইডকে যদি আমরা ম্যাগনেসিয়াম এবং অ্যানহাইড্রাস ইথার মিডিয়ামে রিয়াকশন করাই, তাহলে গ্রিগনাট রিয়েজেন্ট তৈরি হবে। R বন্ড X আছে আমার কাছে, মাইনাস ডেল্টা, এটা প্লাস ডেল্টা। একে যদি আমরা ড্রাই ইথার মিডিয়ামে যদি Mg দিয়ে রিয়াকশন করাই, Mg এর মাঝখানে ঢুকবে আর MgX ফরমেশন হবে। আর এখানে হচ্ছে মাইনাস ডেল্টা, X এটা প্লাস ডেল্টা, এটা কি হবে মাইনাস ডেল্টা, কারণ Mg এর রেসপেক্টে আরও মাইনাস ডেল্টা, X তো কি হচ্ছে মাইনাস ডেল্টা। তাহলে এইভাবে কি কার্বো অ্যানায়ন ফর্ম করা গেল। তাহলে চিন্তা কর যে গ্রিগনাট রিয়েজেন্ট আমাকে কি বলেছে, হাইড্রোলিসিস অফ গ্রিগনাট রিয়েজেন্ট। তাহলে এখন তোরা গ্রিগনাট রিয়েজেন্ট বলতে বুঝে গেছিস কি, যে এটা একটা CH3 MgCl, এটা একটা গ্রিগনাট রিয়েজেন্ট। কারেক্ট, মানতে কোনো সমস্যা। এবং গ্রিগনাটকে দেখে তোদের এইটুকু ফিক্সড চোখ তৈরি হয়ে গেছে যে গ্রিগনারে যে CH3 গ্রুপটা আছে, Mgটা প্লাস ডেল্টা, CH3টা হচ্ছে কি মাইনাস ডেল্টা। পারফেক্ট, এইটুকু তোরা জেনে গেছিস। আর এর মধ্যে যদি তোরা জল দিস, কি দিচ্ছিস,
জল দিচ্ছিস এইচ ডট ওইচ, দেখ জল দিচ্ছিস মানে কি এইচটা কি প্লাস ডেল্টা, ওইচটা কি হবে রে মাইনাস ডেল্টা, তাহলে এইচ কাকে অ্যাকসেপ্ট করবে, এই CH3 কে অ্যাকসেপ্ট করবে। জলের মধ্যে এইচটা কি, এটা অ্যাক্টিভ হাইড্রোজেন, অ্যাক্টিভ হাইড্রোজেনটা CH3 মাইনাস কে অ্যাকসেপ্ট করে কি তৈরি করবে, কি তৈরি করবে, CH4 ফরমেশন করলো, প্লাস এমজির একটা বন্ডে ওইচ অ্যাড হবে, একটা বন্ডে কি হবে Cl অ্যাড হবে, তাহলে কি হবে ওইচ এমজি Cl। এটা এইভাবেও লেখে, অনেকে আবার এইটাকে এইভাবেও লেখে এমজি, এটা বুঝতে একটু ডিফিকাল্ট লাগে, এমজি ব্র্যাকেটের মধ্যে ওইচ Cl এরকমও লেখে আয়নিক বন্ড, তাই জন্য ডিরেক্টলি বন্ড দিয়ে দেখাবো না আমরা, তাই জন্য কি লিখি আমরা এমজি ওইচ Cl এইভাবে লিখি আমরা, পারফেক্ট। তাহলে কি এমজি ওইচ Cl মানে এমজি Clটা ওইচকে নিয়ে বেরিয়ে চলে গেল, CH3 ইলেকট্রোনেগেটিভ কে CH3 মাইনাস এখান থেকে H প্লাসকে অ্যাকসেপ্ট করে কি করলো CH4 ফরমেশন হলো। এইভাবে আমরা অ্যালকেন ফরমেশন করতে পারি। বলবি হাইয়ার অ্যালকেন যদি তৈরি করতে যাই, হাইয়ার অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইডটাকে নিয়ে নে, ধর এখানে তুই মিথাইলের জায়গায় মিথেনের জায়গায় ইথেন ফরমেশন করবি, জাস্ট এটাকে বাড়িয়ে নে CH3CH2 MgCl এটা নিলি, এর মধ্যে তুই জল দিয়ে দে H ডট ওইচ, তাহলে কি হবে CH3CH2 নেগেটিভ পার্ট, এটা কাকে এই হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করবে, MgOH হয়ে বেরিয়ে যাবে, MgOH হয়ে বেরিয়ে চলে যাবে, প্লাস এখানে CH3CH2, দেখ CH3 বন্ড CH2, এখানে কি হবে হাইড্রোজেনটা অ্যাড হলো মানে কি CH3 বন্ড CH3 ফরমেশন হলো, ইথেন ফরমেশন হলো, মানে কি অ্যালকিল গ্রুপটাকে তুই বাড়িয়ে দে, সেখানে একটা হাইড্রোজেন অ্যাড করা, অ্যালকিল গ্রুপে হাইড্রোজেন অ্যাড করলে কি হয় রে অ্যালকেন ফরমেশন হয়, সেইভাবে তুই অ্যালকেন ফরমেশন করে দিতে পারবি। তাহলে কি গ্রিগনার্ড রিএজেন্টের যদি হাইড্রোলিসিস করা হয় তখনই সেটাকে আমরা বলি কি গ্রিগনার্ড রিএজেন্টের হাইড্রোলিসিসে অলওয়েজ কি হবে, অলওয়েজ কি হবে সেটা অ্যালকেন ফরমেশন হবে, কারেক্ট। এখন তোদের কাছে কোয়েশ্চেন হচ্ছে, এখন তোরা একটা কোয়েশ্চেন করবি বা তোদের কাছে কোয়েশ্চেন করা হয় এটা, যে এটা ড্রাই ইথার নেওয়া হয় বা অ্যানহাইড্রাস ইথার নেওয়া হয় কেন, যদি ড্রাই ইথার না নিয়ে এর মধ্যে জল থাকতো, যদি এই ইথারের মধ্যে জল থাকতো, সেই ইথারটা কি করতো মেটালটের সঙ্গে রিয়াকশন করে ফেলতো, কারণ ড্রাই ইথার নেওয়াই হয় হচ্ছে মেটালটার ওপর একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করার জন্য। মেটালগুলো কি হয় খুব অ্যাক্টিভ মেটাল হয়, যারা খুব অ্যাক্টিভ মেটাল, ধর সোডিয়াম, সোডিয়ামের সঙ্গে অলওয়েজ ড্রাই ইথার ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, তার কারণ হচ্ছে সোডিয়াম এয়ারের প্রেজেন্সে আসলেই কি হবে রে জ্বলে যাবে, বা জলের প্রেজেন্সে আসলেই কি হবে জ্বলে যাবে। ড্রাই ইথার কি করবে, যে সোডিয়ামের একটা ওপর মানে সোডিয়ামের চারিদিকে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে দেবে, যাতে সেটা এয়ারের প্রেজেন্সে না আসতে পারে, কারেক্ট, প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে দেয়, তাই জন্য ড্রাই ইথার ইউজ করা হয়। এখানে যদি ড্রাই ইথার না ইউজ হতো, এমজির ক্ষেত্রে যদি এখানে ড্রাই ইথার না ইউজ হতো, তাহলে কি CH3 MgCl এর সঙ্গে ফার্দার কি জলটা রিয়াকশন করে গিয়ে কি অ্যালকিল হ্যালাইডের এই মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড গ্রিগনার্ডের জায়গায় এটা কি তৈরি হয়ে যেত অ্যালকেন ফরমেশন হয়ে যেত। সেই জন্য এখানে কি ড্রাই ইথার নেওয়া হয়, জল যদি এর মধ্যে থাকতো, তাহলে এরকম কোশ্চেন করতে পারে তোদেরকে, যে বলতে পারে যে গ্রিগনার্ড রিএজেন্ট ফরমেশনে ড্রাই ইথারের প্রেজেন্সে করা হয়, সেখানে যদি ওয়েট ইথার হতো, যদি জলীয় ইথার হতো, তাহলে কি হতো, তাহলে গ্রিগনার্ড রিএজেন্ট তৈরি হয়ে তারপর ফার্দার এটা জলের সঙ্গে রিয়াকশন করে অ্যালকেন ফরমেশন হয়ে যেত, কারণ CH3 মাইনাস তৈরি হয়ে গেছে আর জলের থেকে H প্লাসকে অ্যাকসেপ্ট করতো, তাহলে কি হতো CH4 একটা অ্যালকেন ফরমেশন হয়ে যেত, তাই জন্য এখানে কি করি আমরা ড্রাই ইথারকে ইউজ করি। তাহলে এইভাবে আমরা বলতে পারি কি গ্রিগনার্ড রিএজেন্ট ফরমেশন হয়েছে, পারফেক্ট, বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে, লক্ষ্য কর পরের প্রিপারেশনে যাচ্ছি, পরের রিয়াকশন হচ্ছে উডস রিয়াকশন। উডস রিয়াকশন, ওয়ার্ডস রিয়াকশন, অনেকে অনেক রকম ভাবে উচ্চারণ করে আর কি, ঠিক আছে, বাংলায় হচ্ছে ভার্জবিক, ভয়াকার জয়রেপ, কারেক্ট, ওয়ার্ডস রিয়াকশন, উডস রিয়াকশন, যে যেমন ভাবে উচ্চারণ করে আর কি, ঠিক আছে, বাংলা না হলে খুঁজে পাবি না, হার্জ বিক্রিয়া বলে লেখা আছে দেখিস, হ্যাঁ, ওকে, দেখ লক্ষ্য কর টু মলিকিউল অ্যালকিল হ্যালাইড রিয়াকশন করে, CH3 বন্ড Cl, ভালো করে চিন্তা কর, টু মলিকিউল অ্যালকিল হ্যালাইড রিয়াকশন করছে, CH3 বন্ড Cl, আরো একটা CH3 বন্ড Cl দু মলিকিউল অ্যালকিল হ্যালাইড রিয়াকশন করেছে, কার সঙ্গে রিয়াকশন করছে 2Na, কি কার প্রেজেন্সে রিয়াকশন হচ্ছে ড্রাই ইথার, কার প্রেজেন্সে রিয়াকশন হচ্ছে ড্রাই ইথার, তাহলে কি হবে দুটো Cl
এই দুটো এনে, তাহলে একটা সিএল একটা এনে কে নিয়ে NaCl হবে, আর একটা সিএল আর একটা এনে কে নিয়ে কি হবে NaCl তৈরি হবে। তাহলে কি হচ্ছে, 2 মলিকিউল NaCl ফরমেশন হচ্ছে। এবার দেখ এই CH3 একটা বন্ড ফ্রি হচ্ছে, এই CH3 একটা বন্ড ফ্রি হচ্ছে, তাহলে কি তৈরি হবে, CH3 বন্ড CH3 ফরমেশন হবে। কি হবে, CH3 বন্ড CH3 ফরমেশন হবে। এখানে কয়েকটা জিনিস তোদেরকে জেনে ফরমেশন করতে পারছি প্রপারলি, কয়েকটা জিনিস তোদেরকে জেনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট উড রিঅ্যাকশনের। কিরকম, যে অ্যালকিল হ্যালাইডটা তুই ইউজ করেছিস সেখানে দেখ ক কার্বন আছে, এক কার্বন। অ্যালকিল হ্যালাইড তো মিথাইল ক্লোরাইড, দুটো কম্পাউন্ড নিয়েছিস, বাট একটা কম্পাউন্ডের মধ্যে কার্বন নাম্বার কটা আছে, একটা আছে। আর যেটা ফরমেশন হয়েছে সেখানে দেখ কার্বন নাম্বার কি, দুটো। তাহলে কার্বন নাম্বার ইনক্রিজ করার জন্য আমরা এই রিঅ্যাকশন করি, কার্বন নাম্বার ইনক্রিজ করার জন্য এই রিঅ্যাকশন করি। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। সেকেন্ড ভাবনা, অলওয়েজ এই অ্যালকিল হ্যালাইড গুলোকে, এই হ্যালাইড, এই যে দুটো অ্যালকিল হ্যালাইড নিবি, সেই অ্যালকিল হ্যালাইড দুটোকে কি করতে হবে, সেম হতে হবে। অলওয়েজ দুটো অ্যালকিল হ্যালাইড যাদেরকে নিবি তাদেরকে কি হতে হবে, সেম অ্যালকিল হ্যালাইড হতে হবে। বলবি ডিফারেন্ট হলে কি হবে, দেখছি এক্ষুনি কি হবে। আর থার্ড পয়েন্ট, ওটারই এক্সটেনশন বলতে পারিস, যেটা বললাম যে এটায় অড নাম্বারের অ্যালকেন পিওর ফরমেশন করা যায় না, মানে পিওর অড নাম্বারের অ্যালকেন ফরমেশন করা যায় না। এটা যেরকম পিওর ইথেনই ফর্ম হবে, ইথেন ছাড়া আর কিছু ফর্ম করতে পারবি এখানে, এটা ছাড়া আর কিছু ফর্ম করতে পারবি না, বাট অড নাম্বারে পিওর পসিবল না তৈরি করা। বলবি কেন, দেখ লক্ষ্য কর, এটাই মেমোরিতে লিখে দেওয়া আছে যে এখানে ইভেন নাম্বারই তৈরি করা যাবে, অড নাম্বার তৈরি করা যাবে না। বাট ইভেন নাম্বার যে তৈরি করা যাবে সেটাও কি সেম অ্যালকিল হ্যালাইডটা নিয়েই কাজ করতে হবে, ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইড নিয়ে ইভেন নাম্বারও তৈরি করলে হবে না। 6 কার্বন তৈরি করবো, একদিকে 2 আর একদিকে 4 কার্বন নিয়েছিস, তাতেও হবে না। হ্যাঁ, তাতেও হয়ে যাবে, কারেক্ট, সেটাও হবে। সেই আলটিমেট হয়ে তো সেই 6 কার্বনই হবে, 2 4, না হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। 2 আর 4 হলে 6 একটা তৈরি হলো, বাট অন্যগুলো কি হবে, 4 আর একদিকে 4টে তৈরি হবে আর একদিকে 8 কার্বনের তৈরি হয়ে যাবে অ্যালকেন। যাই হোক, দেখ এটাকে আগে দেখ, সেম সিমে মানে অ্যালকিল হ্যালাইডটা যেটা নিতে হবে সেটা কি করতে হবে, সেম অ্যালকিল হ্যালাইড নিতে হবে, তবে সেটা পিওর অ্যালকেন ফরমেশন করতে পারবো, নালে কি হবে, তৈরি করতে পারবো না। আপাতত চিন্তা কর পিওর তৈরি করতে, আপাতত চিন্তা কর কি বলছি, অড নাম্বারের অ্যালকেন ফরমেশন। অড নাম্বার কেন করতে পারবো না, দেখ লক্ষ্য কর, আমি অড নাম্বার, অড 3 কার্বন নিচ্ছি, হ্যাঁ, CH3 বন্ড CH2 বন্ড Cl, আর একটা ধর CH3 বন্ড Cl, এখানে 2 এনে দিয়ে রিঅ্যাকশন করাচ্ছি, ইজিলি এটা কি হবে, এটা ড্রাই ইথারের প্রেজেন্সে রিঅ্যাকশন করাচ্ছি, তাহলে কি হবে, 2 NaCl হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে দেখ CH3 বন্ড CH2 বন্ড CH3 প্লাস 2 NaCl তৈরি হয়ে গেল। তোরা বলবি এই তো কার্বন তৈরি হয়েছে, একটা 2 কার্বন আর একটা 1 কার্বনের অ্যালকিল হ্যালাইড নিয়েছি, 3 কার্বনের অ্যালকেন ফরমেশন হয়ে গেছে। আর তুই তো এটা 1 মলিকিউল, এটা 1 মলিকিউল এরকম নিসনি, বা ধর এটা 50 এটা 50 মলিকিউল নিয়েছিস এবং শিখিয়েও পাঠাতে পারবি না, ইথাইল ক্লোরাইডকে বলে দিলি এই তুই কিন্তু মিথাইল ক্লোরাইডের সঙ্গে রিঅ্যাকশন করবি, নিজের সঙ্গে রিঅ্যাকশন করতে পারবি না, এরকম পাঠাতে পারবি না, পসিবল না এরকম ভাবে। তাহলে কি হবে, যে এটা ধর 50 মলিকিউল আছে, এটা 50 মলিকিউল আছে, কিছুটা তো এটা 1 মলিকিউল এটা 1 মলিকিউল রিঅ্যাকশন করবে, বাট এটা তো নিজেদের মধ্যেও রিঅ্যাকশন করে ফেলবে না, তো ইথাইল ক্লোরাইড নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে ফেলবে, দুটো ইথাইল ক্লোরাইড নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে ফেলবে Na ড্রাই ইথারের প্রেজেন্সে। কি হবে, 2 NaCl হয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে তৈরি হবে কি, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, দেখ এটা বিউটেন ফরমেশন হয়ে গেছে। এটা কি হয়েছিল, এটা কি হয়েছিল, প্রোপেন। আবার চিন্তা কর, এটা মিথাইল ক্লোরাইড আবার নিজেদের মধ্যে 2 মলিকিউল রিঅ্যাকশন করে, মিথাইল ক্লোরাইড আবার নিজেদের মধ্যে 2 মলিকিউল রিঅ্যাকশন করে 2 NaCl হয়ে বেরিয়ে চলে যাবে ট্রাইথারের প্রেজেন্সে, ট্রাইথারের প্রেজেন্সে। তাহলে কি হবে, CH3 বন্ড CH3 ফরমেশন হবে প্লাস 2 NaCl হয়ে বেরিয়ে যাবে। পারফেক্ট, তাহলে দেখ ইথেন তৈরি হলো, তাই না, ইথেন তৈরি হলো। তাহলে তোরা এইটুকু ভাবতে পারছিস যে যদি তুই ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইড নিস, ধর এখানে ইথাইল ক্লোরাইড নিয়েছিস 2 Na
প্লাস বা যতগুলো খুশি এনে, যতগুলো খুশি ইথাইল ক্লোরাইড, যতগুলো খুশি মিথাইল ক্লোরাইড, তুই একসঙ্গে ঢেলে দিয়েছিস সব কটা, কারেক্ট। দিয়ে যখন রিয়াকশন হবে এখানে কি সিঙ্গেল প্রোডাক্ট শুধুমাত্র প্রোপেন দেবে? না, এরা নিজেদের মধ্যে রিয়াকশন করে, ইথাইল ক্লোরাইড নিজেদের মধ্যে রিয়াকশন করে বিউটেন ফর্মেশন করে দেবে, মিথাইল ক্লোরাইড নিজেদের মধ্যে রিয়াকশন করে ইথেন ফর্মেশন করে দেবে, তাই না? তাহলে কি মিক্সচার তৈরি হবে, প্রোপেন তৈরি হবে, প্রোপেন তৈরি হবে প্লাস ইথেন তৈরি হবে, প্লাস তার সঙ্গে কি বিউটেন ফর্মেশন হবে, তাই না? তার সঙ্গে কি বিউটেন ফর্মেশন হবে। তাহলে এইটুকু আমাদের কাছে ক্লিয়ার, এইটুকু আমাদের কাছে ক্লিয়ার যে যদি আমাকে দুটো ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইড নিই, দেখ যদি দুটো সেম অ্যালকিল হ্যালাইড নিস, এক টাইপেরই, আগেরটাই কি করেছিলাম, সেম অ্যালকিল হ্যালাইড নিয়েছি, কি এই একটা অ্যালকেন ছাড়া আর কিছু পসিবল হয়নি। বাট যেই এটা ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইড নেব তখনই মোর দ্যান ওয়ান অ্যালকেন ফর্মেশন হবে, মিক্সচার অফ অ্যালকেন ফর্মেশন হবে। তাহলে এই ধরনের কেসের জন্য কি উডস রিয়াকশন অ্যাপ্লিকেবল, অড নাম্বারের জন্য উড রিয়াকশন কি অ্যাপ্লিকেবল নয়। আবার কি দুটো সেম অ্যালকিল হ্যালাইড না হলে উডস রিয়াকশনে আমরা ভাববো না। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? মানে পিওর ফর্মেশন করতে পারবো না, এখানে প্রোপেন হবে না কেউ বলছে না, হবে, বাট পিওর প্রোপেন হবে না, মিক্সচার অফ অ্যালকেন তৈরি হবে, কি প্রোপেন ইথেন অ্যান্ড বিউটেনের একটা মিক্সচার তৈরি হবে। পারফেক্ট, বুঝতে পারছি, ক্লিয়ার? পেরে যাবো? পেরে যাবো রে, অসুবিধা? রিয়াকশনে তাহলে প্রবলেম হলো কি, পারলাম না, রিয়াকশনে প্রবলেম হলো কি, পারলাম না। অড নাম্বারের অ্যালকিন পরেরটা দিয়ে পুরে হাউস সিনথেসিস, পুরে হাউস সিনথেসিস স্টেপে কাজ করব আমরা। পুরে হাউস সিনথেসিস তিনটে স্টেপে কাজ করব আমরা। ফার্স্ট স্টেপ, অ্যালকিল হ্যালাইড ইজ ট্রিটেড উইথ লিথিয়াম ইন অ্যানহাইড্রাস ইথার। তাহলে কি করছি, প্রথম স্টেপ হচ্ছে কি অ্যালকিল হ্যালাইড, ধর মিথাইল ক্লোরাইড নিচ্ছি, লিথিয়াম দিয়ে রিয়াকশন করাচ্ছি, টু লিথিয়াম কার প্রেজেন্সে, ড্রাই ইথারের প্রেজেন্সে রিয়াকশন করছি, কার প্রেজেন্সে, ড্রাই ইথারের প্রেজেন্সে রিয়াকশন করছি। তাহলে কি হবে, এখান থেকে একটা সিএল, এখান থেকে একটা এলআই কে নিয়ে LiCl হয়ে বেরিয়ে চলে গেল, সাইড প্রোডাক্ট লেখার দরকার নেই, শুধু ভাবার জন্য দেখ। আর কি হলো, CH3Li ফর্মেশন হলো, এটাকে কি বলছি, অ্যালকিল লিথিয়াম, মানে কি মিথাইল লিথিয়াম ফর্মেশন হলো। সেকেন্ড স্টেপ কি, স্টেপ 2, অ্যালকিল লিথিয়াম কে কিউপ্রাস হ্যালাইড দিয়ে রিয়াকশন করানো হচ্ছে। তাহলে অ্যালকিল লিথিয়ামটাকে CH3Li এর সঙ্গে রিয়াকশন করছে গে CuCl, এটা দুটো কাজ করছে, এটা দুটো কাজ করছে, ঠিক আছে। তৈরি হয় কি, যে CH3(2CuLi), এটা একটা ফর্মেশন হবে। এটাই হচ্ছে মেন ভাবনা, যেটা হচ্ছে যে ডাই অ্যালকিল কপার লিথিয়াম বলবো আর কি, এইটাই হচ্ছে মেন ভাবনা, যে কম্পাউন্ডটার থেকে আমরা অ্যালকেনটা প্রিপেয়ার করব, ঠিক আছে। প্লাস তার সঙ্গে ধর LiCl বেরিয়ে চলে যাচ্ছে, প্লাস তার সঙ্গে LiCl বেরিয়ে চলে যাচ্ছে। আমার মেনলি দরকার কি, এটাকে, এটাকে লিথিয়াম ডাইঅ্যালকিল কপার কম্পাউন্ড। তাহলে কি ডাইঅ্যালকিল মানে কি, তো অ্যালকিল গ্রুপ আছে, কপার আর লিথিয়াম আছে, এর সঙ্গে রিয়াকশন করছি কার, ফার্দার আবার কি প্রথম যে কম্পাউন্ডটা ছিল অ্যালকিল হ্যালাইড, এই অ্যালকিল হ্যালাইডটাকে তুই যে কোনো অ্যালকিল হ্যালাইড নিতে পারিস। আপাতত এই প্রথম অ্যালকিল হ্যালাইড নিয়ে কাজ করছিলাম, এটা হলো, ঠিক আছে। বলছি এটার থেকে একটা, এরম করে মাথায় রাখ, CH3 বন্ড Cl, CH3 বন্ড Cl প্লাস বন্ড, হ্যাঁ,
কি হবে দেখ, এখান থেকে একটা CH3, এখান থেকে একটা CH3, মানে কি হবে CH3 বন্ড CH3, বুঝতে পারছিস? এখান থেকে একটা হলুদ CH3 আর এটা একটা লাল CH3, মানে কি এই কম্পাউন্ড একটা CH3 ছাড়লো, এই কম্পাউন্ড একটা CH3 ছাড়লো। রাখার জন্য লিখে রাখলাম এরকমভাবে। পারফেক্ট। তাহলে এই একটা CH3 এই একটা CH3 হয়ে CH3 CH3 ফর্মেশন হলো। আর তার সঙ্গে কি হবে? আর তার সঙ্গে কি হবে? প্লাস LiCl প্লাস CH3 বন্ডস ফর্মেশন। আমার মেইন প্রোডাক্ট হচ্ছে এটা। তোকে ভাবতে হবে কি, ডাইঅ্যালকিল লিথিয়াম কপার যে কম্পাউন্ডটা, সেটা থেকে একটা অ্যালকিল গ্রুপ আর অ্যালকিল হ্যালাইড থেকে একটা অ্যালকিল গ্রুপ দিয়ে কি হবে, কার্বন চেনকে বাড়াবে। পারফেক্ট। এবার যদি এটা মিলিয়ে যদি কার্বন চেনকে বাড়ায়, তুই এটা 1 কার্বনের নিয়েছিস, এটাকে 2 কার্বনের নিয়ে নে, তাহলেই তো 3 কার্বন তৈরি হয়ে যাবে, তাই না? এটা তো এইটা ছাড়া তো আর কোনো তৈরি করার নেই, তাই না? মানে ধর ধর তুই এটা নিয়েছিস হচ্ছে ডাইঅ্যালকিলটা, দুটো মিথাইল CuLi এটা নিয়েছিস, তার সঙ্গে ধর রিঅ্যাকশন করেছিস CH3 বন্ড CH2 বন্ড Cl, মানে ওই 3টে স্টেপ করিসনি, এই একটাই স্টেপ, এটা আর এটার রিঅ্যাকশন করাচ্ছিস, তাহলে কি হবে রে? কি হবে? এটা একটা Li একটা LiCl কে নিয়ে বেরিয়ে যাচ্ছে LiCl, প্লাস একটা CH3Cu কে নিয়ে CH3Cu হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, প্লাস এখানে কি হচ্ছে দেখ CH3 বন্ড CH2, পারফেক্ট। এখানে দেখ একটা CH3 কে নিয়ে তৈরি হবে কি CH3 বন্ড বন্ড ফরমেশন। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? দেখ অড নাম্বার তৈরি হবে আমরা কি ইনফরমেশন, এটা হচ্ছে কি হাউসিন হাউসিন। পারফেক্ট। এরপর করতে যাচ্ছি কোরে হাউস এর জন্য, যে কোরে হাউসে কি অড নাম্বারের অ্যালকেনো ফরমেশন করতে পারবো, মানে ওখানে সিমেট্রিক্যাল অ্যালকিল হ্যালাইডকে নিতে হচ্ছিল, মানে সেম অ্যালকিল হ্যালাইডকে নিতে হচ্ছিল, এখানে ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইড নিলেও আমরা কাজ করতে পারছি। বুঝতে পেরেছিস? অ্যালকিল গ্রুপ টোটালটা আসবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তুই যদি এইদিকে 2 কার্বনের CuLi নিতিস, মানে ধর ইথাইল হোল 2, মানে CH3 CH2 হোল 2 CuLi নিয়ে ওইদিকে যদি 1 কার্বন নিতিস তাতেও হতো, বা কার্বন নাম্বার বাড়ানোর জন্য যত বেশি কার্বন নিবি সেই অনুযায়ী বেশি কার্বনের তো, কারেক্ট? মেমোরি দেখিস সাইজ, তবে পরের রিঅ্যাকশন হচ্ছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। এই ডিকার্বক্সিলেশন, আর আগে ডি বসিয়ে দেবো আর ঘর থেকে ডি সৌ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন মানে কি, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা সেটা পুরোটা বেরিয়ে যাবে। এটাকে নরমালি তোরা এইভাবে মাথায় রাখ, CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড O বন্ড H, একে তুই কি করছিস NaOH অ্যান্ড CaO দিয়ে রিঅ্যাকশন, ঠিক আছে? NaOH CaO সোডা লাইম বলা হয় এর মিক্সচারকে, NaOH CaO এর মিক্সচারকে বলা হয় কি সোডা লাইম। যদি NaOH CaO দিয়ে রিঅ্যাকশন করা হয় তাহলে কি হবে, এই CO2 গ্রুপটা বেরিয়ে চলে যাবে, CO2 গ্রুপ বেরিয়ে গিয়ে এই হাইড্রোজেনটা এটার সঙ্গে অ্যাড হবে, তাহলে কি তৈরি হবে রে? H ফরমেশন, কি হবে অ্যালকেন ফরমেশন। দেখ এটাকে যদি আমি স্টেপ বাই স্টেপ ভাঙি, কিভাবে হচ্ছে রিঅ্যাকশনটা, সি ডাবল বন্ড ও বন্ড ও বন্ড এইচ, ফার্স্ট এটা একটা অ্যাসিড, এর সঙ্গে যদি আমরা বেসের রিঅ্যাকশন করাই তাহলে কি হবে, এর ওইচ এর এইচ জল হয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে কি ফরমেশন হবে, ফরমেশন হবে CH3 বন্ড C ডাবল বন্ড ও বন্ড ও Na, এটা ফরমেশন হবে সোডিয়াম অ্যাসিটেট ফরমেশন হলো, পারফেক্ট। এখানে কি CaO মিডিয়াম দেওয়া হলো, CaOটা কি করবে, এর যে ওয়াটারটা সেটা অ্যাবজর্ব করবে, কারেক্ট? ওয়াটারটাকে কি করবে, রিঅ্যাকশনে যে ওয়াটারটা ফরমেশন হচ্ছে সেই ওয়াটারটাকে অ্যাবজর্ব করবে কে, CaO, পারফেক্ট। এরপরের স্টেপ কি, রিঅ্যাকশন মিডিয়ামে যেই CaO থাকে তার সঙ্গে কি NaOH আছে, কারেক্ট? কি হচ্ছে দেখ, দেখ কটা এনে, এই একটা এনে এই একটা এনে, তার মানে কি Na2, হ্যাঁ এটা সাইড প্রোডাক্ট হিসেবেই লিখিস, Na2 তো এনে আছে,
সি কটারে একটা, আর অক্সিজেন কটা, একটা দুটো তিনটে, তাহলে কি হবে রে, Na2CO3 হয়ে বেরিয়ে চলে গেল। যদি এইটা আর এইটা মিলিয়ে Na2CO3 হয়ে বেরিয়ে চলে যায়, দেখ Na একটা দুটো Na2, সি একটা দুটো তিনটে অক্সিজেন, তাহলে Na2CO3 হয়ে বেরিয়ে চলে গেল। এই হাইড্রোজেনটা এখানে ঢুকলো, তাহলে কি তৈরি হবে, CH4 ফরমেশন হলো। তার মানে আলটিমেট ভাবনা হচ্ছে কি, যে কোনো একটা রিয়াকশানে CO2 গ্রুপটা বেরিয়ে গিয়ে এইচটা এখানে ঢুকে গিয়ে অ্যালকেন ফরমেশন হবে। এখানে কার্বন নাম্বার বাড়িয়ে দে, CH4 এর থেকে বেশি অ্যালকেন তৈরি হয়ে যাবে। কারেক্ট, মানতে কোনো সমস্যা? পেরে যাবো ডিকার্বক্সিলেশন রিয়াকশন, কোনো অসুবিধা, কোয়েশ্চেন কারুর? ডিকার্বক্সিলেশন রিয়াকশন পারফেক্ট, পেরে যাবো। কার্বন নাম্বার বাড়িয়ে দেবো, এখান থেকে কি করবো, CO2 কে এই কার্বন নাম্বার বাড়িয়ে দিস। ধর এখানে কার্বন নাম্বার বাড়িয়েছি, CH3 বন্ড C ডাবল বন্ড ও বন্ড H, একে যদি NaOH আর CaO দিচ্ছি ফিল্ডটা, তাহলে কি জানবি তুই, এই CO2 গ্রুপটা আলটিমেট রিমুভ হবে, এই হাইড্রোজেনটা এখানে অ্যাড হয়ে যাবে, তাহলে কি তৈরি হবে, H3 বন্ড C। আরেকটা জিনিস ভাবতে হচ্ছে কি, রিঅ্যাকশনটা ফর্মিক অ্যাসিড করতে, মানে মিথানোইক অ্যাসিড করতে। বলবি কেন, দেখ মিথানোইক অ্যাসিডকে যদি তুই করাস H বন্ড C ডাবল বন্ড ও বন্ড H, এখানে যদি CO2 বেরিয়ে যায় তাহলে হাইড্রোজেন তৈরি হবে, তাই না? তাহলে এটার জন্য আমরা করব না, কারেক্ট? হ্যাঁ, এটা করব কার ক্ষেত্রে, কার্বন থেকে বেশি কার্বনের ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন করব। পারফেক্ট, ক্লিয়ার, পেরে যাবো রে। এ পর্যন্ত ক্লিয়ার সবার? বুঝতে পারছি, পেরে যাব। তাহলে এর পরেরটা যাচ্ছি, কোলবে ইলেকট্রোলাইসিস প্রসেস। আচ্ছা, সোডা লাইমের মধ্যে আমরা কি যেটা কেও ইউজ করি, সেটা কি হয়, ওয়াটারকে অ্যাবজর্ব করে, ওয়াটার অ্যাবজর্বেন্ট হিসাবে কাজ করে। কোলবে ইলেকট্রোলাইসিস প্রসেস, কোলবে ইলেকট্রোলাইসিস প্রসেস, লক্ষ্য কর, কোলবে ইলেকট্রোলাইসিস প্রসেস, CH3 বন্ড C ডাবল বন্ড ও বন্ড H, একে যদি আমরা NaOH দিয়ে রিয়াকশন করাই, তাহলে কি হবে, এর ওইচটা এর এইচটাকে নিয়ে জল হয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে কি ওয়াটার ফরমেশন হলো। আর এখানে তৈরি হলো কি CH3 বন্ড C ডাবল বন্ড ও Na, এটা ফরমেশন হলো। CH3 বন্ড C ডাবল ও Na আর H2O ফরমেশন হলো। ইন্ডিভিজুয়াল কম্পাউন্ড দুটোকে আমরা কি করছি, ইলেকট্রোলাইসিস বলছে, তাহলে প্রিটি ইলেকট্রনের প্রেজেন্সে কি করছি, এদেরকে আমরা ব্রেক করছি। CH3 C ডাবল বন্ড ও Na, এটা পিটি ইলেকট্রড যেই দেব কি হবে, এটা CH3 বন্ড C ডাবল বন্ড ও মাইনাস অ্যান্ড N প্লাস ফরমেশন হবে। আর ওয়াটার এটা যদি ব্রেক হয় তাহলে কি হবে, H প্লাস প্লাস H ফরমেশন হবে। ইলেকট্রোলাইসিস মানে কি, ক্যাথোডের রিয়াকশন হবে, ক্যাথোডের রিয়াকশন হবে অ্যান্ড অ্যানোডের রিয়াকশন হবে। ক্যাথোডে কারা রিমুভ হয়, ক্যাথোড নিজে হচ্ছে নেগেটিভ, ওখানে কি হবে, ক্যাটায়নরা রিমুভ হবে, তাই না? ক্যাথোড মানে কি, সেখানে ক্যাটায়নরা রিমুভ হবে। পারফেক্ট, বলছি এখানে দু ধরনের ক্যাটায়ন আছে, Na প্লাস আছে, H প্লাস আছে, তাহলে কে রিমুভ হবে, রাখবি ইলেকট্রোপজিটিভ, যে যত নিচে থাকবে সে তত আগে ক্যাথোডে রিমুভ হবে। হাইড্রোজেন কি হয়, নিচে থাকে, তাই জন্য কি সোডিয়ামের থেকে হাইড্রোজেন নিচে থাকে, তাই জন্য কি হবে,
হাইড্রোজেনই ইউজ হবে। পারফেক্ট। তুই এখানে NaOH অথবা KOH ইউজ করবি, তাহলে KOH আর NaOH, K আর N এর থেকে সোডিয়াম অলওয়েজ কি হয়, নিচে থাকে, অলওয়েজ এখানে কি হয়, ক্যাথোডে হাইড্রোজেন রিমুভ হবে, মানে কি H প্লাস প্লাস E, সেখান থেকে কি হবে, H তৈরি হবে, H প্লাস H, এখান থেকে কি হচ্ছে, H2 ফরমেশন হয়ে যাচ্ছে, কি হবে, H2 ফরমেশন হয়ে যাচ্ছে। পারফেক্ট, H2 ফরমেশন হয়ে গেছে। এবার এবার অ্যানোডের রিয়াকশন, অ্যানোডের রিয়াকশন কি হবে, CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড O মাইনাস, CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড O মাইনাস, এটা এর থেকে কি হচ্ছে, অ্যানোডের রিয়াকশন কি হবে, মাইনাস ই হয়ে বেরিয়ে যাচ্ছে। যেই মাইনাস ই হয়ে বেরিয়ে যাবে, CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড O, এটা একটা আনস্টেবল, একে যদি তুই হিট করিস, এটা কি হয়, পরপর পরপর অনেকগুলো, এটা 2 মলিকিউল নেয়, মানে দুটো এই পার্ট নেয়, CH3 ডাবল বন্ড O বন্ড O বন্ড O, আর এটা কি হচ্ছে, CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড O, এটা কি হচ্ছে, যেই একে আমরা হিট করব, এখান থেকে একটা CO2, এখান থেকে একটা CO2 বেরিয়ে চলে যাবে। তাহলে দেখ, এই যে CH3টা ফ্রি হয়েছে, এই যে CH3 যেটা ফ্রি হয়েছে, এই দুটো CH3 নিজেদের মধ্যে বন্ড করবে, তার মানে কি হবে, CH3 বন্ড CH3 ফরমেশন হবে, প্লাস দুটো CO2 ফরমেশন হবে। তাহলে কি, দুটো CO2 ফরমেশন হলো, আর কি তৈরি হবে, CH3 বন্ড CH3 ফরমেশন হবে। তো CO2 ফরমেশন হলো, আর কি হবে, দেখ সেই CO2 বেরিয়ে গিয়ে সেই অ্যালকেন ফরমেশন হলো, দেখ CH3 বন্ড CH3। তাহলে এটা হচ্ছে কি, কোলবে ইলেকট্রোলাইসিস প্রসেস, কোলবে ইলেকট্রোলাইসিস প্রসেস। এই প্রসেসে আমরা কি করতে পারি, অ্যালকেন ফরমেশন করতে পারি। এটা হচ্ছে 7 নম্বর প্রিপারেশন। পর আরেকটা প্রিপারেশন করব অ্যালুমিনিয়াম কার্বাইড থেকে, পর আরেকটা প্রিপারেশন করব আমরা অ্যালুমিনিয়াম কার্বাইড। অ্যালুমিনিয়াম কার্বাইডটা কে, 8 নাম্বার প্রিপারেশন, ফর্ম অ্যালুমিনিয়াম কার্বাইড। অ্যালুমিনিয়াম কার্বাইড, ভালো করে শোন, দেখ, আচ্ছা নর্মালি তোরা ভাবতো এল এর ভ্যালেন্সি কত, এল এর ভ্যালেন্সি কত রে, 3, কার্বনের ভ্যালেন্সি কত, 4, তাহলে কি হবে, ইন্টারচেঞ্জ হয়ে ফরমেশন কি হবে, Al4C3, এটাই হচ্ছে কি অ্যালুমিনিয়াম কার্বাইড। তাহলে এই অ্যালুমিনিয়াম কার্বাইড Al4C3, এই কম্পাউন্ড, এর মধ্যে যদি তুই HCl দিস, আচ্ছা দেখ, অ্যালুমিনিয়ামটা কি ইলেকট্রোপজিটিভ, অ্যালুমিনিয়াম ইলেকট্রোপজিটিভ, ওরা কাকে অ্যাকসেপ্ট করবে, Cl, ইলেকট্রোনেগেটিভকে অ্যাকসেপ্ট করবে। চিন্তা কর, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত রে, 3, অক্সিডেশন নাম্বার তাহলে কত হবে, +3, তাহলে কটা Cl কে অ্যাকসেপ্ট করবে, 3টে Cl কে অ্যাকসেপ্ট করবে। যদি 3টে Cl কে অ্যাকসেপ্ট করে, তাহলে এক একটা অ্যালুমিনিয়াম 3টে করে Cl অ্যাকসেপ্ট করবে, তাহলে কতগুলো Cl লাগবে রে, 4টে অ্যালুমিনিয়ামের 12টা Cl লাগবে না, তাহলে এখানে 12 HCl রিয়াকশন করে, কি হবে, যে এই অ্যালুমিনিয়াম 3টে করে Cl নিয়ে তাহলে 4AlCl3 তৈরি করলো, 4AlCl3 তৈরি করলো। এটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আরেকটা ভাবনা, যে 3টে কার্বন আছে, এক একটা কার্বন কি করবে, 4টে করে হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করবে, করে তৈরি করবে কি, CH4 ফরমেশন করছে, যেহেতু 3টে আছে তাই জন্য 3টে CH4 ফরমেশন করছে। তাহলে এইভাবেও আমরা কি করতে পারছি, মিথেন ফরমেশন করতে পারছি, এভাবেও কি আমরা মিথেন ফরমেশন করতে পারছি। যে এটা হচ্ছে কি ক্যালসিয়াম, এই অ্যালুমিনিয়াম কার্বাইড থেকে আমরা মিথেন ফরমেশন করলাম। প্রপার্টিজ আমরা সামনের দিন স্টার্ট করব, বাট যেটা এখন তোদেরকে জানতে হবে, যে আমরা এটাকে কিভাবে পড়বো, টোটাল 7টা রিয়েজেন্ট জেনেছি আমরা, হ্যাঁ, বলবে ইলেকট্রোলাইসিস প্রসেসের ভাবনা ভাবছি না, কারেক্ট। যদি তুই নর্মালি যদি ভাবিস যে আমাকে একটা রিয়েজেন্টের খাতা করতে হবে তোদের, ঠিক আছে, একটা মোটামুটি একটা মোটা খাতা, খুব মোটা নয়, অল্প, হ্যাঁ, বড় খাতা ছোট করিস না, বড় খাতাই করবি, ঠিক আছে। তো ক্লাস 11 থেকে শুরু করে 12 এর যত রিয়েজেন্ট আছে, সব রিয়েজেন্টের কাজ তোকে লিখে রাখতে হবে। এরকম লিখছি যে চিনির কাজ করা, নুনের কাজ নোনতা করা, লঙ্কার কাজ ঝাল করা, কারেক্ট। তাহলে এরকম এই রিয়েজেন্টের কাজগুলো তোদেরকে লিখে রাখতে হবে। কি, এনআই হাইড্রোজেন কি করে, এর কাজ
হাইড্রোজিনেশন রিয়াকশন করা, কি করে? অ্যালকিন থেকে অ্যালকেন ফরমেশন করে। এইভাবে রিয়েজেন্ট তোদেরকে লিখতে হবে। এনএ ড্রাই ইথার কোথায় ইউজ হয়েছিল? উর্জ রিয়াকশনে। এনএ ড্রাই ইথার কি করে? দু মলিকিউল অ্যালকিল হ্যালাইডকে অ্যালকেনে পরিণত করে, নাম্বার অফ কার্বন অ্যাটম ইনক্রিজ করে। তোরা খাতাটা রাখিস, আমি শিখিয়ে দেবো কিভাবে লিখতে হবে। রিয়েজেন্ট কিভাবে লিখতে হবে, রিয়েজেন্টের খাতা কি করে মেনটেন করতে হবে। যে যত ভালো রিয়েজেন্ট জানবে সে তত ভালো অর্গানিক রিয়াকশন করবে। ঠিক আছে, এই একটা রিয়েজেন্টের খাতা মেনটেন করতে হবে। আর কি করতে হবে দেখ, একদম প্রথম পার্ট প্রিপারেশনের আগে পর্যন্ত আমরা জিওসিতে শিখে আছি। প্রিপারেশনের আগে পর্যন্ত আমরা জিওসিতে শিখে আছি। বাট এখানে আমাদের যেটা করতে হবে, প্রিপারেশনটাকে আমরা বারবার বারবার কিভাবে প্রিপেয়ার করতে, প্রিপারেশনটা কিভাবে প্র্যাকটিস কর, এইভাবে তোদের প্র্যাকটিসটা হতে হবে। তৈরি করতে যাচ্ছি CH3 বন্ড CH3। আচ্ছা কি কি থেকে প্রিপেয়ার করতে পারছি দেখ, স্টেপ বাই স্টেপ ভালো করে দেখ। কি করছি? CH2 ডাবল বন্ড CH2, দু কার্বনের নিয়েছি। অ্যালকিন আর অ্যালকাইন কি দু কার্বন ছাড়া হয় না? দুয়ের বেশি হবে, দুয়ের কম হবে না। তাহলে অ্যালকিন বা অ্যালকাইন থেকে আমরা মিথেন ফরমেশন করতে পারবো না। আবার শেষেরটা যেটা করলাম, অ্যালুমিনিয়াম কার্বাইড থেকে আমরা আবার ইথেন ফরমেশন করতে পারছি না, ওটা মিথেনই ফরমেশন হবে, তাই না? এইভাবে জিনিসগুলোকে একটু বারবার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। দেখ ইথেন ফরমেশন করব, তাহলে কি ইথিলিন থেকে করছি, কি কি নিতে হবে বলতো? একে Na2H দেবো, তাহলেই হয়ে যাবে। যদি এটা CH ট্রিপল বন্ড CH হয় তাহলে কি হবে? এখানে Na4H দেবো, তাহলেই হয়ে যাবে, তাই না? এখানে দেখ CH3 বন্ড Cl, কি করছি? Na ড্রাই ইথার, Na ড্রাই ইথার, Na ড্রাই ইথার, Na ড্রাই ইথার, আর কি করছিস? CH3Cl দিয়ে রিয়াকশন করাচ্ছিস, তাহলে 2NaCl হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাই না? তাহলে কি হবে রে? CH3 বন্ড CH3 ফরমেশন হবে। এর পরেরটা দেখ, এর পরেরটা দেখ, যদি এরকম হয় CH3 বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড H, একে যদি তোরা NaOH অ্যান্ড CaO দিয়ে রিয়াকশন করাস তাহলে কি হবে রে? ডিকার্বক্সিলেশন রিয়াকশন হয়ে এই হাইড্রোজেনটা অ্যাড হলো, ইথেন ফরমেশন হয়ে যাবে, তাই না? পরপর পরপর তোদেরকে বারবার বারবার ধরে এইভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যদি ধর তোরা এরকম করিস CH3 CH2 হোল টু CuLi আছে তোর কাছে, কারেক্ট? তুই ইথেন ফরমেশন, সরি ইথেন করতে যাবি, দু কার্বনই আছে, তাহলে এটা ধর হোল টু CuLi এটা আছে, তোকে ইথেন ফরমেশন করতে হবে। একটা CH3 তো তুই এখান দিয়ে পাবি, আর একটা CH3 তোকে কাকে নিতে হবে রে? অ্যালকিল হ্যালাইড নিতে হবে। কি করবি? CH3 Cl দিয়ে রিয়াকশন করাবি, এই একটা অ্যালকিল হ্যালাইড, এই একটা অ্যালকিল গ্রুপ, এই একটা অ্যালকিল গ্রুপ মিলিয়ে কি হবে? ইথেন ফরমেশন হয়ে যাবে। পারফেক্ট। তাহলে কি এই প্রসেসে তোরা কি করতে পারবি রে? কলবেও করে দিবি। এই প্রসেসে ইথেন ফরমেশন করতে পারবি। ধর ইথাইল ক্লোরাইড নিয়েছিস তুই, CH3 বন্ড CH2 বন্ড Cl, একে তুই কি করেছিস? ZnCu কাপল দিয়েছিস, ইথানল দিয়েছিস, আর তার সঙ্গে 2H দিয়েছিস, তাহলে কি হবে রে? HCl হয়ে বেরিয়ে চলে যাবে, হাইড্রোজেন ঢুকবে, ইথেন ফরমেশন হবে। এইভাবে তোদের প্র্যাকটিসটা করতে হবে, কারেক্ট? এবার এই ছকটা করলি, দু কার্বন দিয়ে কি সবাই হচ্ছে, 3 কার্বনও এগুলো হবে। আবার এক কার্বনে এর মধ্যে কিছু রিয়াকশন হবে না, এক কার্বনে কিছু রিয়াকশনের মধ্যে থেকে হবে না, আবার কিছু ওই হ্যাঁ Al4Cl3 ওটা CH4 ফরমেশন, এটা হবে, কারেক্ট? এগুলোকে তোদেরকে দেখে বারবার বারবার ধরে রিপিটেডলি লিখে প্র্যাকটিস করতে। ধর এটা তোরা করলি, হ্যাঁ আমি বাড়ির থেকে একটা কাজ দিয়ে দিচ্ছি তোদেরকে। এই প্রোপেনটা কি হবে? CH3 বন্ড CH2 বন্ড CH3, এটা কি কি থেকে তোরা ফরমেশন করতে পারবি সেটা তোরা লিখে নিয়ে আসছিস, পারবি না? কি কি থেকে ফরমেশন করতে পারবি? প্রোপেন তৈরি করে নিতে পারবি, বিউটেন হোক, যা খুশি হোক। তোরা কি এখন ওই প্রিপারেশনগুলোকে বারবার বারবার ধরে যদি লিখে প্র্যাকটিস করিস তাহলেই পেরে যাবি। পারফেক্ট, ক্লিয়ার? এইভাবে তোদেরকে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পেয়ে যাবি। প্রপার্টিজ সামনের দিন থেকে স্টার্ট করব, প্লাস